আজকে আমরা আমরা গতকাল কে করছিলাম লগইন আর রেজিস্টার পর্যন্ত, লগ আউটও করছিলাম, ওই আর কি অথেন্টিকেশনের যতটুকু বাকি ছিল। এখন আমরা কন্টিনিউ করব বাকি কাজগুলো। এখন বাকি কাজগুলোর ভিতরে কি আছে তা করার আগে বলছিলাম না রিকোয়ারমেন্টের কাজ ছিল, ওই যে পিপ ফ্রিজ করছিলাম রিকোয়ারমেন্ট পাই। তো ধরেন এই ফাইলটাকেই আমি এই যে যত স্ট্রাকচার আছে এই ফাইলগুলোকে গিটহাবে রাখছিলাম, গিট ক্লোন করে নিয়ে আসছি। আমি তো ফোল্ডার থেকে কপি করে নিয়ে আসছি। তো গিটহাবে কি আপনার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট পুশ দিতে বলছিলাম, বলি নেই, এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে নাই। তখন আপনারা কি করবেন, সুন্দর আগের মতো কাজ, পাই এম ভার্চুয়াল env ডট ভার্চুয়াল env, যেটা নীতিমা রয় এসে করলেন। বুঝছেন কি করতেছে নীতিমা রয়? এখন এটাকে অ্যাক্টিভ ওয়াই আরে পুয়ে। এখন আমাদের এটা অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমাদের প্যাকেজ দরকার আছে না, আর কি জ্যাঙ্গো তো এখানে নাই, মাত্র ক্রিয়েট করছি না। হ্যাঁ এটা কালকেরই কোড, গতকালকের কোড। আমি আপনাদেরকে অন্যভাবে বুঝে দিচ্ছি যে কালকের কোডটাকেই আমি ধরে নেন গিটহাবে রাখছি না। এখন গিটহাব থেকে তো যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তো আসবে না। আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে যে 31, গতকালকার ছিল 30, আজকে 31-এ ওই ফাইলগুলো যেগুলো কিনা গিটহাবে থাকে ওগুলো আর কি নিয়ে আসছি। তো এটার ভিতরে আমাদের রিকোয়ারমেন্ট ফাইলটা বানাইছিলাম না ফ্রিজ দিয়ে, ওইটার ইউজ কেসটা দেখাই যাচ্ছে। তো আমি নতুন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, অ্যাক্টিভ করছি। আমার জ্যাঙ্গো আছে নাই, পিপ ইনস্টল ড্যাশ আর ফ্ল্যাগ মানে রিড রিকোয়ারমেন্ট ইলেকট্রিসিটি, এন্টার দিব। আমার এখানে যেগুলো পিপ ফ্রি দিয়ে বানাইছিলাম ওগুলো সব ইনস্টল হয়ে যাবে। ওই মিসিং যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা যেটা আমরা পুশ করতেছি না গিটহাবে বা গিটে, ওটাকে আমরা এইভাবে রিজলভ করে থাকি, বুঝছেন? এখন আমি প্রজেক্ট যদি রান করি, পাই রান সার্ভার, প্রজেক্ট টনাইস অ্যাডমিন, এটা যেন মাথায় থাকে। দুই ব্রাউজারে খুলবেন, অ্যাডমিনকে অন্য ব্রাউজারে, আপনাদের নর্মালটা অন্য ব্রাউজারে। আচ্ছা কোনো ডাটা তো অ্যাড করি না, এ আছে, আচ্ছা ওকে। এখন আমাদের ভিউজ কোথায়? আমরা ভিউজে কাজ করতেছিলাম না, ভিউজের ভিতরে কি কি বানাইছি, রেজিস্টার, লগইন, লগ আউট। আর লগইন করার পর কোথায় যাবে, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের কাজ কখন করবেন, একদম শেষে। এটাকে এটার মতো রেখে দিবেন। এটাকে জাস্ট আমরা এখানে কি করছি, আমরা যদি লগইন করি, গতকালকে এই ইউজারটা ক্রিয়েট করা হয়েছিল, ওইটাকে লগইন করলাম। যদি লগইন করি জাস্ট ড্যাশবোর্ডে এটা রেখে দিছি, ড্যাশবোর্ডের কাজ শেষে করব। এখন আমরা কি করব, এখন আমরা কোশ্চেন অনুযায়ী যদি সামনে আগাই তাহলে দেখতে পারবো যে এখানে বলছে কি, মানে মডেল কি কি করছে, অ্যাড ক্যাশ, এক্সপেন্স, এগুলো ক্রিয়েট করছে। তো চাইলে আমরা ক্যাশেরটা আগে করতে পারি অথবা এক্সপেন্সেরটা। তো আগে যদি ক্যাশ আসে তারপরে তো এক্সপেন্স করব, তো ক্যাশেরটা আগে করি। ক্যাশ আগে বানাবো কি, লিস্ট, মানে ক্যাশের যে লিস্টগুলো ওগুলাকে আগে দেখাইতে চাই। এটা কেন আগে করা হইতেছে একটু পরেই বুঝবেন কেন, সিকোয়েন্সটা ধরতে পারবেন। রিকোয়েস্ট টেমপ্লেটে যাই, ক্যাশ লিস্ট ডট html, কপি পেস্ট। আর এটার ভিতরে কন্টেন্ট এক্সটেন্ড মাস্টার বেস ব্লক কন্টেন্ট। ক্যাশ লিস্টকে টেবিল আকারে দেখাবো। আচ্ছা টেবিলটা নিয়ে আসি।
এখানে না, এখানে কাজ করি। বুটস্ট্র্যাপ 5 চলে আসছে, আমি 5 না লেটেস্টটা ধরে কাজ করি। হ্যাঁ, টেবিল কপি পেস্ট। আপাতত এটা থাকুক, কি কি কাটতে হবে যেন এটা দেখে বুঝতে পারেন। রেন্ডার করা হয়েছে, ইউআরএল অ্যাড করব, ক্যাশ ফাংশন, ক্যাশ লিস্ট। ভিডিওতে শর্টকাটগুলো মনে আছে? এটাকে আমরা যেহেতু ফ্রন্ট এন্ডে ইউজার দেখবে, এই কারণে এটাকে ড্যাশ না রেখে হাইফেন করে দেব। বুঝছেন কি করছি? ক্যাশ লিস্টকে নেবে, কপি নেব, আরে এই শর্টকাট মনে আছে? অল শিফট ডাউন অ্যারো। এই মাস্টার স্ক্রলের সমস্যা দেখছেন কি করছি ক্যাশ লিস্টকে। এখন এখানে আসি, ড্যাশবোর্ড, ক্যাশ লিস্ট, ঠিক আছে। এখন আমাদের ডাটাগুলো পাঠাইতে হবে অথবা ডাটাগুলো অ্যাড করতে হবে। কেন আগে এটা বানাইলাম? আমরা এখানে বাটন অ্যাড করি না। এখন আমাদের বাটন কোথায়? বাটন বাটন বাটন, ক্যাশ লিস্টের এখানে বাটন অ্যাড করে দেব। বাটন না, ওইটা আর কি এ ট্যাগ, কারণ এটা লিঙ্ক না, ওই লিঙ্কের ভিতরে জাস্ট ক্লাসটা বলে দেবো এটা বাটন। বুঝছেন? ইউআরএল অ্যাড ক্যাশ, অ্যাড ক্যাশ। এখন এটা বানাইতে হবে অ্যাড ক্যাশের জন্য। কেন এই সিকোয়েন্সে আগাইছে বুঝছেন? টেবিলটা কেন আগে বানাইলাম, কেন ক্যাশ লিস্ট নিতে পারে হয় বুঝছেন? ক্যাশ লিস্ট কেন আগে বানাইলাম বুঝেন নাই? এটা উঠায় না দিলে এরর দিবে, এটা উঠায় দিই। ক্লাস বিটিএন, এটার একটা এক্সটেনশন ইনস্টল করাইছে ভিডিওতে, এই কারণে সাজেশন দিতেছে। আমরা ক্যাশ লিস্টের ভিতরে এসে অ্যাড ক্যাশটা করি না, যেমন ওয়েবসাইটে এসেই আমরা রেজিস্টার পেজ দেখতেছি না ন্যাবের ভিতরে। তো অ্যাড ক্যাশ করার জন্য আমাদের আগে বাটন একটা প্রয়োজন না, আর নাহলে অ্যাড ক্যাশ কীভাবে করব? অ্যাড ক্যাশের বাটনটা তাহলে কোথায় অ্যাড করব? আমাদের কাজ কি ছিল? আমরা আগে ক্যাশ অ্যাড করব বলছি না? আগে ক্যাশ আসবে তারপরে তো এক্সপেন্স করব। তো মেন কাজ ছিল অ্যাড ক্যাশ আগে করব, কিন্তু আমরা প্রথমে কাকে বানাইলাম? ক্যাশ লিস্টটাকে। কেন বানাইছি? আমাদের ক্যাশ লিস্টের ভিতরে অ্যাড ক্যাশটা রাখি আমরা। বুঝছেন? বুঝতে পারছেন? এই কারণে আমরা ক্যাশ লিস্টটা আগে বানাইছি। এখন আমরা এখানে জানি যে এটা আমরা ক্রিয়েট করব। হয়ে গেল অ্যাড ক্যাশ, কপি ভিউস, কি করতেছে বুঝছেন? অ্যাড ক্যাশ নিতে আমরা ধরতে পারতেছেন না। আচ্ছা, অ্যাড ক্যাশের তো আমরা তো একটা ফর্ম না, এটা তো দরকার নেই। কি বোঝেন নাই বলেন? কিন্তু আপনার কথা অনুযায়ী বোঝেন নাই। এটা কোন পেজ? এই যে ফর্ম পেজ। এখন কাকে নিয়ে আসবো? এই যে অ্যাড ক্যাশে ক্লিক করলে এখন আমি যদি এই যে রিফ্রেশ দিই, এখানে এরর দেবে, কারণ ইউআরএল এখন অ্যাড করি নাই, জাস্ট ফাংশনটাই করছে। আচ্ছা, ইউআরএলটা অ্যাড করে দেই। এটাকে করে দেব কি ফ্রন্ট এন্ডে শো করবে, এই কারণে এটা। আর নাহলে আমার এখানেও এই ড্যাশই ইউজ করা লাগতো, বুঝছেন? এই কারণে এটাকে মূলত এডিট করে দিতেছে। এখন অ্যাড ক্যাশের এররটা চলে যাবে, ইউআরএলটা আছে। এখন ক্লিক করে কিচ্ছু নাই,
বুঝছেন? কিছু নাই, কারণ এখানে আমি এখনো ফর্ম পাঠাইনি। আমাদের ফর্ম কোথায়? এই যে এখন আমরা এমটি ফর্মকে পাঠিয়ে দেব। কি সিকোয়েন্সে আগাইছি এটা বুঝছেন? আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা লগইন রেজিস্টার পর্যন্ত করছি, লগ আউটও করছি। আমাদের উদ্দেশ্য ছিল কোশ্চেন অনুযায়ী যে আগে অ্যাড করেই তো টাকা অ্যাড হবে, তারপরেই তো এক্সপেন্স বেরোবে। এই কারণে অ্যাডের কাজ করব। কিন্তু আমরা অ্যাডের কাজটা যে করব, অ্যাড বাটনটা কোথায় অ্যাড করব? এটা ভিজুয়ালি চিন্তা করেন। অ্যাড বাটনটা কোথায় অ্যাড করব? অ্যাড লিস্টের ভিতরে, মানে ক্যাশ লিস্টের ভিতরে। এই কারণে ক্যাশ লিস্টটাকে আগে বানানো হয়েছে। ধরতে পারছেন নাজমুল? ধরতে পারছেন কি কেন করতেছে? ফাহিম আলম ধরতে পারছেন কি কেন করতেছে? বলেন। অ্যাড ক্যাশ করব বলছি, কিন্তু প্রথমে কি করছি? ক্যাশ লিস্ট কেন বলেন? এখন অ্যাড ক্যাশের কাহিনী প্রথমে কি করব নীতিমালায় বলেন? অ্যাড ক্যাশে কি দেখাবে? একটা ফর্ম দেখাবে না? একটা ফর্মের ভিতর ফর্মটা আসবে, ইউজার ইনপুট দিবে। তো আগে এমটি ফর্মকে পাঠাইতে হবে না? এমটি ফর্মকে ধরি। অ্যাড ক্যাশের জন্য ফর্ম কি বানাইছি? অ্যাড ক্যাশ ফর্ম, ওগুলো ইম্পোর্ট করা আছে। এই যে স্টার দিয়ে ইম্পোর্ট করা। এখানে জাস্ট অ্যাড ক্যাশ আসছে ফর্ম, এমটি ফর্ম, কনটেক্সট ডিকশনারি কি ভ্যালু, কনটেক্সটকে পাঠাই দিলাম। এখন ব্রাউজারে যাই, রিফ্রেশ, অ্যাড ক্যাশ, ফর্ম ডাটা কোথায় ফর্ম, বেস ফর্ম, এখানে রেজিস্টার। ও, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা লিখছিলাম, মনে আছে? ফর্মটাকে চেঞ্জ করছিলাম, ওইটাকে ঠিক করে দিই, দাঁড়ান। মানে আপনারা বুঝতেছিলেন যে এটা মূলত কাকে আমরা লিখতেছি ফ্রন্ট এন্ডে, মূলত লিখতেছি কাকে, একে কে লিখতেছি, মানে এটা সিমিলার রাখতেছি না। তো মূলত ফ্রন্ট এন্ডে লিখতেছি আমরা ফর্মটাকে, আর কি বা দিকে যেটা ওটা বোঝানোর ক্ষেত্রে আর কি এটা চেঞ্জ করছিলাম। ওটাকে ঠিক করে দিই, ফর্মটা উপরে খালি একটাই, মেবি যতদূর মনে পড়ে একটাই ফর্ম ডাটা। এই যে ফর্ম ডাটা রেজিস্টার, এই ফর্ম ডাটা রেজিস্টার সেটা ঠিক আছে। এখন রিফ্রেশ দেই, আছে। এখন বাটনগুলো কি অ্যাড করি নেই? ফিউজ কি হবে বাটন দেখছেন? টাইটেল আর বাটন। কি টাইটেল এটা? অ্যাড ক্যাশ পেজ, অ্যাড ক্যাশ। রিফ্রেশ দেই, চলে আসছে। এটার কি হলো? এই যে চল, ঠিক আছে। এখন সোর্স দিবে। কোশ্চেন কোথায় গেল? কি দিবে অ্যাড ক্যাশের ভিতরে? সোর্স, ডেট টাইম, অ্যামাউন্ট, ডেসক্রিপশন। সোর্স কোন সোর্স থেকে? স্যালারি। ডেট টাইম টাইপ করবে। একটা ভুল পেলাম, হ্যাঁ। অ্যামাউন্ট তো ঠিক আছে, যে অ্যামাউন্ট দেবে। ডেসক্রিপশন তো ওই যে বড় থাকবে, এই কারণে টেক্সট ফিল্ড নিয়েছিলাম। টেক্সট ফিল্ডের ভিতরে কোনো ম্যাক্স থাকে না, ওই যে আমরা যে ম্যাক্স কত হবে এটা বলে দেই, ওটা কিন্তু টেক্সট ফিল্ডে থাকে না। এগুলো আছে। তো ভুল কি পেলাম? একটা ডেট টাইম, আরেকটা কি সে কোন ইউজার এটা বলে দিতেছে। এটা কি হবে? সে তো লগ ইন করছেই, তাহলে ভুল কি আছে? প্রথমে ইউজারকে সলভ করি। ইউজারকে দেখাবে না, কেন দেখাবে না বুঝছেন সাদিয়া? ইউজারকে এখানে দেখাবে না কেন?
হ্যাঁ ডেট টাইম কি টাইপ করব? এখানে তো টাইপ করতে বলতেছে, কোথায় ঠিক করব? আগে ইউজারকে ঠিক করি। এক্সক্লুড কিভাবে দিতে হবে? বক্স ব্র্যাকেট বলেন এটাকে, স্কয়ার ব্র্যাকেট। ইউজার এটা কে মূলত? এটা মূলত আপনাদের মডেল আছে না, এই ইউজার। এখন এটা ভেরিয়েবল নাম যদি দিতেন ক্রিয়েটেড বাই অথবা অন্য কোনো নাম দিতেন, তাহলে ওটাই এখানে লিখতে হতো। মানে রিফ্রেশ চলে গেছে, একটা ফিক্স হয়েছে। এখন ডেট টাইম, এখন এটা কিন্তু ডেট এবং টাইম দুইটা। এটার জন্য আমরা ঠিক করার জন্য কি বানাই? উইজেটস। আরে থাক থাক, উইজেটসে কি দিব প্রথমে? কাকে ঠিক করতে চাই? কোথা থেকে নিতেছি? মডেল থেকে। কি হবে ডেট টাইম? ফর্মস ডট ডেট টাইম ইনপুট অ্যাট্রিবিউটস, ওটাকে সংক্ষেপে লেখে ATTRS। আচ্ছা এটাকে উপরে রাখি, ATTRS কে উপরে রেখে এটা ভিতরে দিই। কিভাবে টাইপ করতেছে, কিভাবে কি করতেছে বুঝতেছেন? নিতে পারবে না, বুঝলে বলেন, আবার টাইপ করব। অ্যাট্রিবিউটস এর ভিতরে কি দেব? টাইপ। দিলাম ডেট, রিফ্রেশ, কোড গেছে আটকে। কি আছে? শুধু ডেট আসছে, টাইম আসে নাই। টাইম লাগবে, কোশ্চেনে বলছে ডেট টাইম, শুধু ডেট বলা নাই তো। মানে কোন সময়ে এটা এক্সচেঞ্জ করছে বা অ্যাড হয়েছে, এটা সে অ্যাড করতে চায়। এটাকে ঠিক করবেন কিভাবে? আচ্ছা ডেট টাইম লিখি, রিফ্রেশ, ওইটাই নষ্ট হয়ে গেছে। এটা মূলত এই ফিল্ডটা আছে ডেট টাইম লোকাল, আর শুধু ডেট লোকাল না, ওটাই ঠিক ছিল। ওয়েট, ডেট টাইম অ্যাট্রিবিউট টেবিল, ডেট টাইম লোকাল কোথায়? লোকাল, এই যে ডেট টাইম লোকালই তো, ঠিক আছে। ডেট টাইম টাইপ আর কি রিফ্রেশটা নিতে ছিল না। আচ্ছা এবার দেখেন আসছে টাইম। তো এই ফিল্ড টাইপে যখন কিনা সময় নেবেন, তখন ডেট টাইমটাকে এভাবে লিখতে হবে, টাইপটা ডেট টাইম লোকাল, তাহলে সময় সহ নিতে পারবেন টাইপটা, বুঝছেন? এখন আমাদের কি ঠিক আছে? সোর্স নিব, ডেট টাইম নিব, অ্যামাউন্ট নিব, ডেসক্রিপশন নিব, অ্যাড করব, ঠিক আছে না? অ্যাড করি, ভিউসে যাই। এটা কিসের জন্য করছি? টু শো ফর্ম। এবার সেভ করার জন্য ইফ রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট হয় তাইলে ফর্ম
ডাটা ইকুয়াল টু আর কি আমাদের এইটাই আর কি অ্যাড ক্যাশ ফর্ম, কিন্তু এখন তো ডাটা নিতেছি কোথা থেকে নিতেছি, ব্রাউজার থেকে। তো রিকোয়েস্ট ডট পোস্ট, এখন এই ডাটাটা নেওয়া হয়েছে, এখন এটা কি ভ্যালিড কিনা, ইফ ফর্ম ডাটা ডট ইজ ভ্যালিড। আপনাদের অনেক সময় ভুলটা হয় কি, এখানে অ্যাড ক্যাশ যে আর কি ফর্ম না, আপনারা ভুল করে ফর্মের জায়গায় মডেলকে নিয়ে আসবেন, তখন কিভাবে ভুলটা বুঝবেন, এই দেখেন এখানে যদি এই যে মডেলটাকে নিয়ে আসতাম ভুলে, তখন ভ্যালিডেটেড যে কোডটা লিখবেন না, ইজ ভ্যালিড, আপনাকে টাইপই করতে দিবে না আর কি, সাজেশন দিবে না, প্লাস ইজ ভ্যালিডের যে কালারটা দেখছেন, কালারটাও আসে নাই, মানে ভ্যালিডটা হয় নাই। এখন এটার ভিতরে যদি আমি সঠিকটা করি, ফর্ম কালার হয়েছে, যদি ভ্যালিড হয় তাইলে ফর্ম ডাটা ডট সেভ সেভ করে দেব। আমাদের একটা গতকালকে একটা শর্ত ছিল কি, আমরা ফর্মের ভিতরে যাকে এক্সক্লুড করব তাকে আমরা হ্যান্ডেল করতে হবে, শুধু তার জন্যই আমরা মূলত আমাদের এই কমিটকে ইউজ করি সেভের ক্ষেত্রে, এটা মনে থাকবে। কখন সেভ কমিট ইউজ করি, যখন ফর্মের ভিতরে কোনো ইউজার কোনো একটা ফিল্ডকে এক্সক্লুড করা হয়েছে, এক্সক্লুড করা হয়েছে মানে কি, এখন আপনি যদি সেভ দিয়ে দেই ডাটাটা নিবে না, নিলেও সেই ইউজার নাই, এ অবস্থায় থেকে যাবে, এটা মনে থাকবে। যাকে এক্সক্লুড করা হয়েছে তাকে আমার হ্যান্ডেল করা লাগবে। কমিট ফলস, ডাটা লিখতে পারি, ডাটা নিতে পারা নোট করতেছেন। এখন ডাটা দিয়ে অথবা যে ভেরিয়েবলটা নিচ্ছি কমিট ফলস করে, তাকে আমরা আর কি অ্যাক্সেস করতে পারবো আমাদের মডেলের ভিতরে, কে সে ইউজার, কোথা থেকে নিতেছি ভেরিয়েবলগুলো দেখতেছেন, মডেলের ভিতরে কি ডিপেন্ড করছে, ইউজার, এই সেই ইউজার ইকুয়াল টু কারেন্ট ইউজার যে কিনা লগইন অবস্থা আছে, কোথায় পাবো তাকে, তাকে পাবো সেশনের ভিতরে। রিকোয়েস্টটা কিন্তু সেশন মনে আছে, ডট ইউজার, সে লগইন অবস্থায় আছে। যখন লগইন অবস্থা না থাকেন তখন একটা এরর দেয়, যারা কিনা প্রজেক্ট করার সময় পাইছেন, অ্যানোনিমাস ইউজার পাইছেন না, মানে সে আর কি লগ ইন করা অবস্থায় নাই, নর্মাল একজন ইউজার আর কি, ইউজারই না আর কি, অ্যানোনিমাস, সে তো আর কি আইডেন্টিটি নাই, তার ডাটায় তার আইডেন্টিটি নাই, এররটা পাবেন। তখন আমরা যে ট্রাই ক্যাচ দিয়ে এগুলো হ্যান্ডেল করি। হইলো আমাদের যাকে এক্সপোর্ট করছে তাকে হ্যান্ডেল করা হয়েছে, এখন আমরা এটাকে সেভ করে দেব, ডাটা ডট সেভ, সেভ করা শেষ। এখন সে কোথায় যাবে, মানে এই পেজটা কাজ তো শেষ, এখন সে কোথায় যাবে, লিস্টে চলে যাবে, রিটার্ন রিডিরেক্ট। লিস্ট কেন আগে বানা হয়েছে বুঝতেছেন, এখন এই পেজে গেল, এই পেজে একটা মেসেজ শো করে দিয়েছে, মেসেজ ডট সাকসেস, মেসেজ যেতেছে কোথায়, ব্রাউজারে, রিকোয়েস্ট কি মেসেজ, অ্যাড ক্যাশ সাকসেস। দেখি হয় কিনা, ড্যাশবোর্ড অ্যাড ক্যাশ অ্যাড করলাম, সোর্সে যাই, আগে একটু দেখে নেই, অ্যাড ক্যাশে কোনো ডাটা নেই, সোর্সে স্যালারি টাইম টুডে অ্যামাউন্ট একক দল শতক শতক ওজন লোক কি দিতে পারতেন, অন্য সোর্স হইতে পারে না, তখন আপনি কি বারবার গিয়ে গিয়ে ক্যাটাগরিগুলো চেঞ্জ করবেন। এটা একটা কাজ করা যায়, আপনি যেটা বললেন না
তাহলে আমরা আরেকটা জিনিস বানাইতে হইতো কি, ক্যাটাগরি অ্যাড করার, শুধু ক্যাটাগরি অ্যাড করার। ওটার জন্য আরেকটু এক্সটেন্ড হইতো এই প্রজেক্টটা। তখন ওই ক্যাটাগরিকে আপনি অ্যাড করতেন ফ্রন্ট এন্ডেই, অটোমেটিক এখানে দেখাইতো যে এই ক্যাটাগরি অ্যাড হয়েছে। ও আমরা ওইটা না করে যে কোনো সোর্স হইতে পারে সে টাইপ করে দেবে, ইউজারের মতো টাইপ করে দেবে। ডেসক্রিপশন আবার একটা দিলাম, অ্যাড ক্যাশ। সাকসেস হয়েছে। এই যে সাদিয়ার প্রোফাইল কথা বলতেছেন, সাকসেস হয়েছে অ্যাড ক্যাশ। এখানে দেখাইতেছে না। ফাহিম আলম বলেন কেন দেখাইতেছে না? সইতে পারেনি। বুঝতেছেন সেলিম? আপনি নোট করতেছেন? নীতিমান নোট করতেছেন? নোট করেন। নাজমুল নোট করেন। সুমন দাস নোট করতেছেন? কোনটার পরে কি করতেছি না করতেছি দেখেন। আমরা মাত্র অ্যাড করছি, দেখেন অ্যাড সাকসেস হয়েছে, কিন্তু এখানে দেখাইতেছে না কারণ এখন আমরা দেখায় শো করাই নেই। এটা শো করাবো কিসে, কোথায়? আমাদের ক্যাশ লিস্ট। এটা আমাদের লিস্ট না, এই যে ক্যাশ লিস্ট। অ্যাড তো করছি, এই যে সাকসেস হয়েছে। এখন ক্যাশ লিস্টে দেখাবো। এটা তো একটা জাস্ট এই যে টেমপ্লেট আকারে যেটা কপি পেস্ট করে আনছি ওইটা দেখাইতো। হ্যাঁ, টেবিলের ডাটাটা। এখন ক্যাশ লিস্ট কে বানাই? কি করব? ক্যাশ লিস্টে ক্যাশ ডাটা যেটা আছে ওটাকে ধরে পাঠিয়ে দিব। অ্যাড ক্যাশ মডেল ওয়েট, তাও ধরতেছি কিভাবে? ঠিক আছে, ফর্মের সাথে দেখছেন এটা কি কাহিনী দিয়েছে? বাসিলাম একটু এরর খাবো। আচ্ছা বাদ দেন। আচ্ছা দেখেন এখানে উপরে ইম্পোর্ট করছি কাকে? ফর্মকে। এখন যখন এটা টাইপ করতেছি আমাদের অ্যাড ক্যাশ, দেখেন ফর্মের সাথে মডেল আছে, দিলাম। দেখি আর ওটা আছে কিনা। অবজেক্টস ডট অল, কনটেক্সট, এটা কি কি কোটেশনে রাখতে হবে। HTML পেজে দেখাইতে হবে না। ক্যাশ লিস্ট কি কি রাখবো? সোর্স। আচ্ছা একটু ক্লিন আপ করে নি। হ্যাঁ, এই ডাটাগুলো তো আমার দরকার নেই। একটা টিডি রাখলাম। এটা কি দেখাবে? এই যে নাম্বার কত কি, এটার জন্য আমরা কি করি? কি ইউজ করি? ফর লুপ ডট কাউন্টার। ফর লুপ চালাই নাই, ঠিক আছে ঠিক আছে। ফর ক্যাশ ইন ক্যাশ ডাটা, এই ক্যাশ ডাটাটা কি? ওই যে আমাদের কিটা ডিকশনারি যেটা কন্টেক্সট বাড়িছে এটা ইনকে দিয়ে দিলাম, ইন ফর। এখন হ্যাশটা আসবে। এখন ডাটাগুলো সোর্স, ফর লুপের ভেরিয়েবলটা কি? ক্যাশ ডট সোর্স, ডেট টাইম, অ্যামাউন্ট। কোথা থেকে নিতেছি ভেরিয়েবল দেখছেন? মডেল থেকে। ডেসক্রিপশন হয়েছে। এখন এগুলো ঠিক করে দেই। এখানে কি হবে? সোর্স, এস বড় হাতের, ডেট টাইম ডি বড় হাতের,
অ্যামাউন্ট এ, কারণ এটা ইউজার দেখবে। এখানে আমরা যেটা লিখি এই হ্যাঁ ওইটা ইউজার দেখতে পারবে। রিফ্রেশ দেই, আছে। আরেকটা জিনিস কি লাগবে এখানে, যেন এডিট করতে পারে, ডিলিট করতে পারে। হ্যাঁ অ্যাড করতে পারি। অ্যাকশন, অ্যাকশনের জন্য, অ্যাকশন দেখার জন্য কি করব, একটা টিডি। অ্যাকশনই হয় নাকি আমরা অন্য কিছু কেন দিতে পারি? অ্যাকশন মানে কি, এটা বুঝাইতেছে কোন একটা অপারেশন সে করবে, ইউজার করবে। আপনি এখানে যা খুশি তা লিখতে পারেন, কিন্তু আমরা কি বোঝানোর জন্য যে কিছু একটা সে করবে, কি করবে, এডিট করতে পারবে, ভিউ করতে পারবে, ডিলিট করতে পারবে। হ্যাঁ প্রফেশনালি, প্রফেশনালি আপনি টেবিল বানাবেন, নাকি একটা ভালো যখন একটা টেমপ্লেটে আপনি যখন এই ব্যাকএন্ডকেই করবেন, পাঠাবেন, তখন ফ্রন্ট এন্ডের যে ইঞ্জিনিয়ার থাকবে সে আপনাকে বলে দিবে আপনি পাঠান। সে তার মতো এটা শো করাবে। এটা সবসময় তো টেবিলে থাকবে না ডাটাটা, এটা আরও ডিজাইনে থাকবে। ওটা ডিপেন্ড করতেছে কোন ডিজাইনে আছে, বুঝছেন। ডেসক্রিপশন, অ্যাকশন, এখানে একটা টিডি নিব, টিডির ভিতরে এটা এডিট আর ডিলিট। আচ্ছা টিডি, এখন চাইলে ক্লাস দিতে পারেন, btn ডট ব্যাচ দিবেন, ব্যাড, আরে বিজি, আচ্ছা ইনফো দেই একটু খালি যাস, আর এটা দেবো ডেঞ্জার, তাহলে হয়ে গেল। এখন এই ক্লাসগুলো তো আমি টাইপ করতেছি। হ্যাঁ আর কি আমরা জানি আর কি, যারা কিনা আর কি একটু কাজ করছেন বুঝবে, তারা একটু জানেন যে এগুলা এখানে এখানে এগুলো লিখতে হয়। যারা নতুন নতুনই করতেছেন তারা কীভাবে জানবেন, তারা জানবেন বুস্টআপে যাবেন, এখানে লিখবেন ব্যাচ, আসছে ব্যাচ, কালারফুলগুলো কোথায়, এই যে আসছে। আপনার ক্লাস কি দিতে হবে ওটাকে যেটা ভালো লাগে, 1 2 3 নম্বর ভালো লাগছে, তাহলে 1 2 এই সেই 3, বুঝলে। অথবা এখানে লেখা আছে যে কোনটার জন্য আর কি বোঝানোর জন্য লিখছে যে কোনটা কি হইতে পারে। তো এডিটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে ওয়ার্নিং এরটা ইউজ করতে পারি। মূলত এডিটের ক্ষেত্রে দিলাম ওয়ার্নিং, আর এটা ডেঞ্জার। ডেঞ্জার কোনটা আর কি, রেড দ্বারাই তো ডেঞ্জার বোঝায়, মানে ডিলিট হয়ে যাবে। ওকে, এখন কি কাজ করবো, এডিটের কাজ করে ফেলবো। এডিটের কাজ দুধবাদ, মানে জ্যাঙ্গো ফর্মের কারণে। কে হাসতেছেন, আমাদেরকেও বলে হাসান। আচ্ছা ফাংশনকে কপি না করে ডাইরেক্ট এটা লিখি, টিএফ আপডেট ক্যাশ, বেশি ছোট রিকোয়েস্ট, এই ফর্মটা ইউজ করতেছি না। একই ফর্ম ইউজ করতেছি না, তো যেখানে ফর্ম থাকবে ওই রিটার্ন যেটা আছে ওটা এসে বসায় দেন, শেষ কাহিনী। একটা শর্টকাট গেল, একই ফর্মই তো ইউজ করতেছি। আরেকটা শর্টকাট কি, পুরো ফাংশনটা নিয়ে ভিতরের জিনিসপাতি কপি পেস্ট, আরে পেস্ট, নাম কি হবে, আপডেট। এডিট করতে কতক্ষণ লাগতেছে একটু খেয়াল রেখে। হ্যাঁ এখানে জাস্ট আমাদেরকে বলে দিতে হবে যে যে ডাটাটা এডিট হইতেছে তাকে ধরা দিতে হবে যে এই ডাটাটা এডিট হইতেছে। ক্যাশ ডাটা, ক্যাশ ডাটা কোথায় আছে, অ্যাড ক্যাশ মডেল। আচ্ছা আমরা তো মডেলকে ইম্পোর্ট করে নিই, তাও পাইতেছি কীভাবে,
ফর্মকে ইম্পোর্ট করছি না, ফোনের ভিতরে মডেলকে দেখা দিছি, এই কারণে মূলত মডেলগুলো পাইতেছে। তাহলে তো শুধু- আমাদের এখানে এক্সট্রা ভাবে মডেলের ইনপুট করানোর দরকার নেই। কেন পাইতেছিল এটার এক্সপ্লেনেশন বুঝছেন? আমরা তো মডেলকে ইম্পোর্ট করি না, ফর্মকে ইম্পোর্ট করছি, তাও পাইতেছিল, ওইটা বললাম। মডেল আছে এই কারণে পাই। হ্যাঁ, এই কারণে পাইতেছে, কারণ ফর্মের ডাটাগুলো এইভাবেই আর কি ম্যাজিক্যালি সেভ হইতেছে না। আমরা ফর্মের ভিতরে এগুলো দিচ্ছি এই কারণেই কি কি ফিল্ড দেখাবে, কোন ফিল্ড কিভাবে দেখাবে, উদ্দেশ্যের মাধ্যমে বলছি, কোন মডেলে গিয়ে এই ডাটা জমা হবে ওইটাও দেখাই দিছি, ওইভাবে এগুলো পাইতেছে। মডেলটা তো স্যার ইনপুট করা ভালো না, মানে তারপর স্যার মডেলটা ইনপুট করা তো আর কি কেন পাইতেছিল এটা দেখাইলাম। আমরা কি চাইলে ইম্পোর্ট করেন, কোনো সমস্যা নেই, ইম্পোর্ট করতে পারেন। বললে ভালো না, করলাম। সমস্যা নেই, তাই না? করলাম ইম্পোর্ট, একই তো আমাদের এই যে অ্যাপের ভিতরে মডেল, সেই কারণে কপি পেস্ট করে এটা জাস্ট ইম্পোর্ট করে দিলাম, হয়েছে। এখন আমাদের এডিটের ভিতরে ডট অবজেক্ট ডট কি করব, ইন্ডিভিজুয়াল না এটা, আইডি ইকুয়াল টু আইডি। এই আইডিটা কার, দাও দিয়ে রিকোয়েস্টের পাশে কেন কি কেন লিখে নীতিমালা কোথায়, আইডি কেন কি করতেছে বুঝতেছেন? আমরা ইন্ডিভিজুয়াল একটাকে ডাটা ধরতেছে, এটা ইন্ডিভিজুয়াল ডাটা না, স্পেসিফিক ডাটা না, এটা যে একটা ডাটা, তো ওইটাকে ধরবো কি হয়, গেট দিয়ে ধরে। আর গেটের ভিতরে আপনার আইডি দিতেই হবে, এটা ফাঁকা রাখতে পারবেন না। কখন ফাঁকা থাকে, অলের ক্ষেত্রে ফাঁকা থাকে। অল বাদে আপনি যদি গেট ইউজ করেন অথবা ফিল্টার ইউজ করেন, এগুলাকে কুইরি বলে। তো এই কুইরির ক্ষেত্রে আপনাদের আইডি দিতে হবে, আইডি দুই ক্ষেত্রে দিতে হইতেছে, কার কার ক্ষেত্রে, গেট আর ফিল্টারে। আমরা এখানে গেট করব, গেটের মাধ্যমে একটা স্পেসিফিক ডাটা আসে, ফিল্টারের মাধ্যমে একাধিক ডাটা আসে। আইডি ইকুয়াল টু আইডি, এই আইডিটাকে আমরা ইউআরএল এর মাধ্যমে যে ক্লিক করতেছে ওটাকে ধরে আনবো। এখন ইউআরএল এর মাধ্যমে যে আসবে, ব্রাউজার থেকে ডাটা আসতেছে, রিকোয়েস্ট সেশন, তার সাথে কি আসতেছে, আইডি, এই সেই আইডি। এখন ওটাকে ধরবো কিভাবে, ইউআরএল এর ভিতরে এখানে আপনাদের যখন আপডেটের জন্য বানাবেন ক্যাশ, আপডেট ক্যাশ, এখানে ওই আইডিটা বলে দিতে হবে, str আইডি। এখন এখানে কি অ্যাড করছি, এই HTML এ করিনি, HTML দিয়ে করে দিই। কীভাবে করবো, এই যে এডিটটা আছে, স্টেপ আছে, ইউআরএল আপডেট ক্যাশ ক্যাশ ডট আইডি। বুঝতে পারছি কি করলাম? এখন আপডেটে ক্লিক করছি, ডাটাগুলো আছে নাই, ডাটাগুলোকে পাঠিয়ে দিতে হবে না, ইউজ আইডিকে গেট করছি, কপি, যেখানে আমাদের ফর্মের ডাটাগুলো নিতেছিলাম, এই যে ফর্মের ডাটা এখানে নিতেছিলাম না, ফর্মের ডাটাগুলো, এটা তো এমটি ফর্মকে শো করার জন্য আর কি, অ্যাডের কথা যদি চিন্তা করেন, এখন তো এমটি ফর্ম না, এখন ভরাট ফর্ম, ওই ভরাট ফর্মের ভিতরেই তো আপডেট করতেছি, তো ওইটার জন্য আমরা এখানে ইনস্ট্যান্ট দেখা দিব, যেই ডাটা আছে ওইটা দেখানোর জন্য এখানে ইনস্ট্যান্স ইকুয়াল টু ক্যাশ ডাটা, কোন ডাটা, যেটা আইডির মাধ্যমে পাইছে ওই ডাটা। এখন আমাদের এটা দেখাবে ডাটা সহ। আর আমি যে এডিট করে করে এখানে এডিট করে এখানে আপডেটে ক্লিক করব, তারপরে এখানে আপডেট দেখায় দিবে, এডিট আপডেট হইতেছে, কোথায় আপডেট হইতেছে, নতুন ডাটা ক্রিয়েট হইতেছে, নতুন ডাটা ক্রিয়েট হইতেছে না, এখানে ইনস্ট্যান্ট দিছি কার জন্য, এমটি ফর্মের ভিতরে বর্তমান ডাটা দেখার জন্য, ওটা দেখেই তো আপডেট করব। আর আবার এখানে ইনস্ট্যান্ট দিতেছি যেই ডাটাটা ডাটাবেস থেকে আপডেট হইতেছে তাকে ধরার জন্য যে তুমি আপডেট হইতেছো। আর আমি এখানে যখন এটা না দিতেছি তখন কি হইতেছে, নতুন ডাটা ক্রিয়েট হয়ে যেতেছে। এই কারণে এখানেও ইনস্ট্যান্স, আরে
ইনস্ট্যান্স। এখন যদি এডিট করি, এই যে লাস্টেরটা এডিট করি, ডিডি লেখা স্যালারি টি আপডেট হয়েছে, আপডেট হয়ে গেছে। বুঝছেন কেন কোথায় ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে? ওই আইডিটাতে ঢুকেছি ভাই, গেট আইডি ইকুয়াল আইডি। এই এই ডাটাগুলোকে আমি কি করছি দেখেন, আরেকবার করি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন আমি যে অ্যাডের জন্য যা করছি, কপি আপডেটের ভিতরে এটা পেস্ট করলাম। এখন আমি যদি আমাদের ইসে যাই আর এখানে তা, আচ্ছা আপডেটের অ্যাডের ভিতরে যা করছি অ্যাডের ভিতরে সেম ওটা নিয়ে আসছি। এখন আপডেটের ভিতরে এটা বাটনগুলো চেঞ্জ করে দিতে হবে না? আপডেট, আপডেট ক্যাশ পেজ। এখন আমরা কি করব, কি আমাদের যে আপডেটটা হইতেছে, যেই ডাটাটা স্পেসিফিক, এটা কি স্পেসিফিক ডাটা না? আপডেটটা যে হইতেছে যে এটা তো একটা স্পেসিফিক ডাটা, যে এখানে এখানে অনেকগুলো ডাটা আছে, কিন্তু যে কোনো একটাকে যদি সিলেক্ট করি ওই ডাটাটা তো স্পেসিফিক। ওই ডাটাটাকে যখন আমরা ক্লিক করব, ওই ডাটার যে অলরেডি যে ডাটাটা আছে ওইটা দেখাইতে হবে না? ওই ডাটাকে আগে ধরতে হবে না আমাকে ডাটাবেস থেকে। এই কারণে একটা ভেরিয়েবল নিছি ক্যাশ ডাটা। ওটার ভিতরে আমরা বলে দিচ্ছি যে আমাদের যে মডেল আছে অ্যাড ক্যাশ ডট অবজেক্টস ডট গেট করে আনতেছি। কেন গেট ইউজ করতেছি? স্পেসিফিক একটা ডাটা ধরার জন্য। ফিল্টার দিয়ে একাধিক ডাটা ধরে, আর অল দিয়ে তো অল। তো গেট করে আমরা নিয়ে আসতেছি গেট আইডি ইকুয়াল টু আইডি। আইডি দিয়ে আমরা গেট করে নিয়ে আসছি। অনেক সময় দেখবেন গেট করতেছে ইউজার দিয়ে, স্পেসিফিক ইউজার ধরে আমাকে এটা গেট করতেছি, আর এটা গেট করা আইডি দিয়ে করছি। এখন এই ইন্ডিভিজুয়াল ডাটা ধরলাম। এখন যদি আমরা যদি ফর্মে যাই, আমাদের যে এই ফর্মটা রিফ্রেশ, এখানে যাই, কোনো ডাটা আছে এখানে? কিন্তু আমাদের হওয়া উচিত কি ছিল, এডিটে ক্লিক করলে অলরেডি যে ডাটা আছে ওটা আমরা দেখতে চাই। ওই বর্তমান ডাটাটা দেখার জন্যই এখানে আমরা ইনস্ট্যান্স সেট করি। আমাদের যে এমটি ফর্মটা দেখাই ওখানে ইনস্ট্যান্সে বলে দেই যে ডাটাটা আমরা আইডি দিয়ে গেট করছি ওটাকে ইনস্ট্যান্সের মাধ্যমে বলে দিই যে তোমার এমটি যে ফর্মটা আছে অলরেডি যে ডাটা আছে ওটা দেখাও। রিফ্রেশ করে আসছে ডাটা। এখন এটাকে আপডেট করি, যেমন এই যে এটা, এই যে স্যালারি, যেমন সেলিম, ডেসক্রিপশনে কি লিখে রাখলাম, হ্যাঁ স্যালারি সেলিম, ডেসক্রিপশনে এটা লেখা। পেজটা অন্য পেজে খুলে এখানে কি আপনার ডাটা আছে? নাই। এখন যখন আমি এটা এডিট করছি একটা আপডেট, দেখেন নতুন ডাটা ক্রিয়েট হয়েছে। এটা আরেকবার বুঝি, এখানে ক্লিক করলাম এডিট, সুমন দাস ক্লিক করলাম, দেখতেছেন এখানে এডিটে ক্লিক করছি, জিজি অনেকগুলো না একটা লিখলাম আপডেট। দেখেন আগের ডাটা আছে, নতুন ডাটা আবার ক্রিয়েট করেছে। দরকার কি ছিল? এটাকে এডিট করা। এখন এমটি যে ফরম্যাট ছিল ওটার ভিতরে ডাটা দেখানোর জন্য ইনস্ট্যান্স অ্যাড করলাম। আমরা যখন আপডেট করতেছি আমাদের নতুন ডাটা ক্রিয়েট হয়ে যেতেছে। সুমন দাস বুঝছি না, এই কারণে এখানে কেন ইনস্ট্যান্স দিতে বুঝছেন? এমটিতে যেন বর্তমান যে ডাটা আছে ওটা যেন দেখতে পারি। আবার এই ইনস্ট্যান্সটাই এখানে হবে কোথায়? যেখান থেকে আসতেছে ফর্মে যে ইনপুটগুলো দিচ্ছে ওইটাকে ধরছি কিভাবে? রিকোয়ার্ড পোস্টের মাধ্যমে যে ফর্মুলাটা ধরছি ওটাই তো ভ্যালিড কিনা, সব তো সেমই। অ্যাডের ক্ষেত্রে যা, আপডেটের ক্ষেত্রে তাই। জাস্ট এখানে ইনস্ট্যান্স দিয়ে বলে দিতে হয় যে এই ডাটাটা আপডেট করো। যদি না বলে দেই তাহলে তো নতুন ডাটা ক্রিয়েট হয়ে যেতেছে না। এখন লাস্টের জি কে আপডেট করি, শুধু সেলিম লিখে দেই আপডেট।
হয়েছে? শেষ আপডেটের কাজ। আপডেট শেষ। এখন আমাদের ডিলিট মহোদয়, ডিলিটে কি করব? ডিএফ ক্যাশ ডিলিট রিকোয়েস্ট। এখানে কি কোনো পেজ রেন্ডার হইতেছে ডিলিটে? রিটার্ন রিডিরেক্ট। কোথায় যাবে ডিলিট করে? যে লিস্ট আছে ওই লিস্টে রাখতে যেতেছি। এখন দেখেন আমার নামগুলো সেম রাখাতে আমি এখান থেকে এটা যদি কপি করে আনি তাও চলবে, আমি যদি url.py ভিতরে যাই url.py এর এটা আনি তাও চলবে। সেম নাম রাখছি, সেম নাম রাখার সুবিধা দেখছেন। এখন এটাকে কানেক্ট করে দিই। ইউআরএল আইডি দেই নাই কারণ আপনাদের যে যাদের কিনা একটু আরো অসুবিধা আছে তারা যেন একটু বুঝতে পারেন আইডি কেন আসতেছে, কেন আসে না। ক্যাশ লিস্ট ডিলিট। কিসের ভিউ? আগে থাকতো না ভিউ এডিট ডিলিট দেখেন ক্যাশ ডিলিট ইজ নট আ ভ্যালিড ফাংশন। ও ক্যাশ ডিলিট মানে এখানে এইটা চাইতেছে আমাদের, চাইল্ড দিয়েই করি শুধু শুধু এরর না, মানে ইন্ডিভিজুয়াল ডাটা ডিলিট করতেছি না কারণ ক্যাশ আইডি। ইউআরএল যাব, ইউআরএল ভিতরে এখানে str id id কি ডিলিট করতেছি? ক্যাশ সে ডাটা ডিলিট করতেছি না। ডাটাগুলো কোথায় আছে? মডেলের ভিতরে। কোন মডেল? অ্যাড ক্যাশ মডেল ডট অবজেক্ট ডট ইন্ডিভিজুয়াল একটা ডাটা আসবে তাই গেট আইডি ইকুয়াল টু আইডি। এটা তো মাত্র গেট করলাম, এখন এটাকে ধরে ডিলিট ক্যাশ ডাটা ডট। চাইলে এক লাইনে করা যেত ডট দিয়ে, এটা বোঝার জন্য যে প্রথমে ডাটাকে নিলাম নিয়ে ডিলিট করে দিলাম। ক্যাশ লিস্ট রিভার্স ফর, আচ্ছা ভ্যালিড ফাংশন সবই তো করা হয়েছে। ওয়েট 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 ইজ নট এ ভ্যালিড ফাংশন অর প্যাটার্ন ইউআরএল ওই স্যার একটা আইডি তে স্ল্যাশ দেন না উপরে ইউআরএল এ দেখেন এটা ক্যাশ ডিলিটেড এটা নাম্বার ছোট নাম্বার আছে পাঁচটা কিরে ভাই এগুলো দেন নাই তো? আরে মেন ফাংশনই তো দেন নাই, ফাংশনে ব্র্যাকেট নিয়ে পড়ে আছে। মেন এররটা কি ওটা পড়েন, এটা এটা এক্সিস্ট করে না ওটা বলতেছে। আমি স্ল্যাশ স্ল্যাশ পরে দেখছি, আগে আগে এটার দিকে চোখ গেছে বুঝছেন। ডিলিট 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 হয়ে যাচ্ছে। ম্যাটার করে বলতে আপনার এটা যদি না দেন অনেক সময় দেখা গেছে যে এটা অটোমেটিক রিডাইরেক্ট করে এটা বসায় দিতেছে না, এই কারণে। এখানে দিলাম ডিলিট হয়েছে, ডিলিট। এখন ক্যাশ লিস্ট আসছে সেম ভাবে সেম ওয়েতে আমাদের এক্সপেন্স লিস্ট। কেন এক্সপেন্স? ক্যাশ আইসা পড়ছে, এখন আমরা টাকা মানে টাকা খরচ করবো। এরকম তো হতে পারে আমি ভুল করে ডিলিট করে ফেলছি
কিন্তু আমার এটা লাগবে তো নেক্সট ক্লাসে ওটা একটু অ্যাডভান্সের, আপনি চাইতেছেন যে ডিলিট করা ডাটা অ্যাড করতে চাইতেছেন, হ্যাঁ থেকে আমার ডিলিট হয়ে গেছে ওগুলো একটু অ্যাডভান্স হইতে করা যায়, ওটা ওটা করা পসিবল, হ্যাঁ ওগুলো করতে পারবেন। এখন আমরা যেটা করতেছি কোর, যেটা বেসিক যে কোরগুলো ওগুলো আপনারা এই করেন, তারপরে অ্যাডভান্সগুলো অ্যাড করতে পারবেন, এগুলো করা পসিবল। প্লাস আমি যখন ডিলিট করতেছি আমাকে একটা ওয়ার্নিং দেবে যে আর ইউ শিওর টু ডিলিট দিস ডাটা, আপনি কি শিওর যে ডাটা ডিলিট করতে চান, ওকে অথবা ক্যান্সেল। অনেক সময় তো ডিলিটে ভুলে তো ক্লিক করতে পারে, ওই ওই ওটাকে বলে মডেল। মডেল অ্যাড করলে ওটা একটা পপ আপ হয়ে আসবে, একটা আলাদা একটা উইন্ডো আসবে, ওটাকে বলে মডেল। ওরকম সবই করতে পারবেন, কোনো কিছুতেই নেই রেস্ট্রিকশন নাই। এখন আমাদের ডিএফ এক্সপেন্স, এখন আমরা এক্সপেন্স করব। এতদিন বলতেছে যতদিন আপনারা ক্যাশ যখন অ্যাড করতেছিলাম তখন আমরা প্রথমে কার কাজ করছি, কালকে লাগবে, ঠিক আছে আর বেশি ছোট হয়ে গেছে একটু বড়। প্রথমে যখন আমরা অ্যাড ক্যাশ করতেছিলাম তখন প্রথমে কার কাজ করছি, আগে আমরা ইসের কাজ করছি না, লিস্টের কাজ, এক্সপেন্স সেল। কারণ অ্যাড যে করবো এক্সপেন্সটা, ওই বাটনটা কোথায় রাখবো, লিস্টের ভিতরে, এক্সপেন্স লিস্ট রিকোয়েস্ট। লজিকটা সাপোর্ট করে যে আপনি লজিক না বুঝে এগুলা কোড করবেন কিভাবে, লজিকটা বুঝলে সব সহজ। এটা যা ওটা তো তাই, বুঝছেন কি করছি, ক্যাশ আর একটা কি আমাদের এক্সপেন্স, এটাকে জাস্ট ডুপ্লিকেট করছি কপি পেস্ট করে ফাইলটাকে। এই টেবিলই তো লাগবে আমাদের লিস্টটাকে দেখাইতে, পরে ভেরিয়েবল কি কি পাঠাবো এটা আমরা ব্যাকএন্ডে পাঠাইতেছি। এক্সপেন্স লিস্ট, এক্সপেন্স লিস্ট ইউআরএল, এটাকে ধরলাম। আরেকটু শর্টকাট দেখাই, কপি করলাম কিভাবে, অল শিফট ডাউন অ্যারো। এখন অল্টে চেপে ধরে রাখছি, শিফটের বাটনটাকে উঠাই দিছি, অল্টে চেপে ধরে রাখছি, কি করছি বুঝছেন, অল শিফট ডাউন অ্যারো দিয়ে ডুপ্লিকেট করা হয়। আর কোনো একটা লাইনকে মুভ করতে অল চেপে ধরে আপ ডাউন আপ ডাউন। এটা ডুপ্লিকেটটা আমার কি বুঝতে পারি না, কারণ আমার কি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট হয় এরকম কিছু, না আমার কি মনে আপনি হয়তো সেটিং করছেন। পরমানন্দন অলটা শিফট ফাংশন ডাউনের উপরে ডাউন কি দে এক্সপেন্সের ফাংশন কি করছে, এক্সপেন্স লিস্ট, এটাকে কি করে দেব, হাইফেন করে দেব ড্যাশ থেকে। এখন আমাদের এটাকে কিছু তো পাঠাইনি, পাঠাই দিই, কি পাঠাবো আমাদের এটা মনে মডেলের ডাটাগুলো, মডেলের ডাটা আছে, ডাটা অ্যাড করি, ডাটা অ্যাড করে তারপর পাঠাবো। অ্যাড এক্সপেন্স, রিটার্ন। অ্যাড এক্সপেন্স মানে কি, আমাদের একটা ফর্ম আসবে, আমাদের এই ফর্ম পেজটাই নাই যে এই পেজটাই তো, চাইলে এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারেন, অথবা মন চাইলে লিখতে পারেন, একই তো পেজ। কারণ আমাদের এটা জেঙ্গোর ফর্মের সুবিধা এটাই, যেমন উনি প্যারা খাইছিল HTML ফর্ম পেয়ে পরীক্ষার দিন, সাদিয়া লটারিতে HTML ফর্ম বাচ্চাদের পড়াই স্টেবল ফর্মেশন আপলোড না ফুল করতে পারেনি তো। জেঙ্গো ফর্মের সুবিধা এটা, আমরা ফর্ম ইউজ করতেছি একটাকেই। এখন এখন শোনেন, এখন ফর্ম ডাটা সেম কাজ এখন করতেছি, জাস্ট অ্যাড এক্সপেন্সের জন্য ফর্ম ডাটা। আমাদের এই ফর্মের জন্য কি বানাইছি, সব কি ভালো হয়েছে অ্যাড এক্সপেন্স। আরে
না না এক্সপেন্সের নাম এক্সপেন্সই লিখে দিলে অবশ্যই আসবে। ফর্ম বানানো হয়েছে। এই যে এক্সপেন্স ফর্ম, এক্সপেন্স ফর্ম, এই ফাইল খুলছি দেখে আসছে এটা বল। আর কি ওটার ভিতরে অ্যাড লেখা নেই, এই এই তো। এখন কনটেক্সট ফর্ম ডাটা, এটা ভেরিয়েবল, মানে কিটা ভেরিয়েবলে থাকে আর এটা ভ্যালু। কনটেক্সট পাঠানো, ওই যে যেহেতু কপি করে আনছি এটা আছে। সেম কাজগুলাই তো এগুলো করতেছি না, সেম কাজগুলো করতেছি না কনটেক্সটে। তো অন্য কনটেক্সটে কপি করে আনেন ফর্মেট, এখানে পেস্ট করে দেন। শুধু চেঞ্জ হবে কে, টাইটেলটা। অ্যাড এক্সপেন্স, বাটনটাও এটা করে দিই। এমটি ফর্মটা দেখি, এমটি ফর্ম অ্যাড এক্সপেন্সের ইউআরএল, ফাংশনের ইউআরএলটা পাথ, অ্যাড এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স, এটাকে হাইফেন, ইউআরএল কে কোথায় অ্যাড করবো, নেবে। নেবে আমাদের ক্যাশ 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 লিস্টের সাথে। এখানে তো আমাদের এক্সপেন্সের লিস্টটাকে দেখানো হয় না। আচ্ছা, ক্যাশ লিস্ট যেখানে দেখাইছি না, ওখানে পাশে দেওয়া আমাদের এক্সপেন্স লিস্টটাকে দেখা দিই। কারণ বাটনটা কোথায় অ্যাড করব, অ্যাড ক্যাশ অ্যাড এক্সপেন্সেরটা আমাদের লিস্টের ভিতরে যা আসবে ওখানে তো বাটনটা থাকবে। কপি করেন, ইউআরএলসে যাই, এক্সপেন্স লিস্ট, নেবে যাই, এই এক্সপেন্স লিস্ট। আরে এটা যেহেতু ইউজার দেখবে ফ্রন্ট এন্ডে, এটাকে একটু সুন্দর করে লিখে দেবে। রিফ্রেশ, এক্সপেন্স লিস্ট আসছে। এখন ক্লিক করলে এখানে অ্যাড ক্যাশের আসতেছে, এটা ঠিক করে দেই। বোঝেন নাই, ক্যাশ লিস্টে যা ছিল ওটাকে আমি কপি করে পেস্ট করছি আমাদের এক্সপেন্স লিস্টের ভিতরে, এই কারণে এগুলো আসতেছে। তো এটাকে ঠিক করতে হবে না আমাদের। এখানে হবে কি, অ্যাড এক্সপেন্স, অ্যাড এক্সপেন্সের ক্ষেত্রে কি কি ফিল্ড হবে, এই ফিল্ডগুলো লিখবেন কোথা থেকে, আর যে যে ফিল্ড দেখাবেন আর কি লিস্টের ভিতরে, লিস্টের ভিতরে যেগুলো দেখাবো ওগুলো কি, ডেট টাইম, অ্যামাউন্ট, ডেসক্রিপশন। আচ্ছা, ওগুলো তো অলরেডি ছিল, জাস্ট এগুলো কাট করে দিলে তো হয়ে গেল। জাস্ট ডেট টাইমটা থাকবে, ডেট টাইম, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, আর অ্যাকশন তো আছেই। এখানে ক্যাশ না কি হবে, এক্সপেন্স, এক্সপেন্স ডাটা দিয়ে দিই এখানে, আর এটা হবে এক্সপেন্স, এটা 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 পেস্ট, আইডি এক্সপেন্স। বুঝতেছেন কি করতেছি? আমাদের যে ক্যাশ লিস্টটা ছিল ওটাকেই তো কপি পেস্ট করে তারপরে এক্সপেন্স লিস্টটা বানাইছি। ওটার ভিতরে যে ভেরিয়েবল ছিল, বাটন ছিল, ওগুলাকে জাস্ট চেঞ্জ করতেছি, আর কিচ্ছু না। এখানে সোর্স নাই, ডেট টাইম, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, ডেট টাইম, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, আর অ্যাকশনটা হচ্ছে এডিট ডিলিটের জন্য। এখন আমাদের এই লিস্টটা যে পাঠাইছিলাম ওটা কিন্তু এমটি, দেখেন দেখেন লিস্ট এমটি। লিস্টের ডাটা ধরি, এক্সপেন্স, এক্সপেন্স ডাটা, এক্সপেন্স মডেল ডট অবজেক্টস ডট অল, সবগুলো দেখাবো। কনটেক্সট
কনটেক্সট পাঠাই দিই। এখন এইখানে যেটা আছে এটাকে আমি ঠিক লিখছি এখানে এক্সপেন্স ডাটা, এক্সপেন্স লিস্টের ভিতরে এক্সপেন্স ডাটা, ঠিক আছে। এটার ভিতরে তো লুপ চলতেছে, কনটেক্সটে যেটা পাঠাইছি। এক্সপেন্স লিস্টে ক্লিক করলাম, অ্যাড এক্সপেন্স আসছে, এন্ড অ্যাড এক্সপেন্সের ভিতরে একটা ডাটা দেখাইতেছে কি অ্যাড করছিলাম কোন এক্সপেন্স, ডাটা কই থেকে আসলো। ওয়েট, আমরা এক্সপেন্সের ভিউতে এক্সপেন্স লিস্ট অ্যাড ক্যাশ, অ্যাড এক্সপেন্স সোর্স, ডিলিট না, ডিলিট তো হবে না কারণ এখানে তো অ্যাড ক্যাশ, এর বলতে অ্যাড ক্যাশের ডাটা expense model object dot all get delete add cache add cache add cache add ঠিক আছে। expense form data ভুল ধরেছি। এখন ভুলটা কি, একটা স্টেপ ফলো করছি না আমরা, কি করছি আমরা ক্যাশ লিস্টটা যেটা ছিল লিস্টে কি দেখাইছি, ক্যাশ যেগুলো ছিল ওটা লিস্ট দেখাইছি। কিভাবে দেখাইছি, একটা টেবিলের মাধ্যমে, ওটার ভিতরে অলরেডি কোড করা ছিল, এই কারণে আমরা কপি করে পেস্ট করে আরেকটা বানাইছি, জাস্ট ওটার নাম দিয়েছি এক্সপেন্স লিস্ট। ওটার ভিতরে আমরা ভেরিয়েবলগুলো এডিট করতেছিলাম, একটা করা বাকি ছিল। ভুলটা কিভাবে ধরছি বুঝতেছেন, ভুলটা এভাবে ধরছি যে আমাদের তো অ্যাড এক্সপেন্স করেই নাই, তাহলে এই ডাটা কোথা থেকে আসতেছে, এখান থেকে। এই ওয়ার্ডটা আমাদের কি হবে, কই এটা হবে আমাদের অ্যাড এক্সপেন্স। এক্সপেন্স লিস্ট, অ্যাড এক্সপেন্স ডাটা 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 ড্যাশবোর্ড ক্যাশ লিস্ট, একটা গেল, আরেকটা কোথায়, ফর লুপ হিউজ, এটা তো অ্যাডেড এক্সপেন্স মডেল অ্যাড ক্যাশ, এক্সপেন্স মডেলের ভিতরে ডাটা আসলো দেখতে, আমরা অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পরে ক্যাশের ভিতরে ডাটা থাকার কথা, কিন্তু এখানে ডাটা। আচ্ছা, ওই অ্যাডের কারণে কিছু একটা হয়েছিল, যে ইউআরএলটা ঠিক করলাম না, দেখি এবার ঠিকঠাক আছে কিনা সব কিছু। ক্যাশ লিস্ট, এক্সপেন্স লিস্ট, অ্যাড এক্সপেন্স, ইউজার সিলেক্ট করতে বলতেছে, থাকবে form.py exclude, আরে ইউজার কোন ইউজার, আপনারা যে এক্সপেন্সের ভিতরে যেটা লিখছেন ওইটা, অনেকে হয়তো লিখতে পারেন ক্রিয়েটেড বাই অথবা অন্য কিছু লিখতে পারেন। তো এটা কাকে লিখতেছে, মূলত এই ফিল্ডটাকে লিখতেছে, এই ফিল্ড অ্যাড করে দিলাম, রিফ্রেশ দেই, চলে গেছে। ডেট টাইমকে এই সেম উইজেটটাই আর কি এখানে হবে, বুঝছেন। রিফ্রেশ হয়েছে, ঠিক আছে। এখন ডাটা অ্যাড করে দিই, অ্যাড হয় না কারণ কি আমাদের লজিক করা বাকি, জাস্ট এমটি ফর্ম পাঠাইছি না, এটা ছিল আমাদের এমটি ফর্ম। এখন ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু যদি পোস্ট হয়
form data expense form request dot post. If form data is valid যদি হয় তাইলে form data dot save. সেলিম বলেন ঠিক আছে? অল ওকে? হ্যাঁ, আমরা এক্সপেন্সে যে ডাটাটা পাইছি ওটা গেট করছি আর কি নিচে নেওয়ার পর যদি ভ্যালিড হয় তাহলে সেভ করে দাও। একটা রুল বলছিলাম, ফর্মের ভিতরে যাকে এক্সক্লুড করা হয়েছে তাকে Commit first. হ্যান্ডেল করার জন্য আমরা কমিট ফলস দিয়ে তাকে হ্যান্ডেল করি। কমিট ফলস করছি মানে হোল্ড করতে হচ্ছে এটা একটা ভেরিয়েবলে রাখলাম। এখন যে ডাটা ডট দিতেছে এটা কার কে, এটা মূলত আমাদের মডেলের এই ফিল্ডটা এই যেটা ইকুয়াল টু কে ইউজার। এই সেম কাজগুলাই কিন্তু অ্যাড ক্যাশের সময় করা হয়েছে, দেখছেন একই কাজ। তাই বলে কপি পেস্ট করে না, এরর খাইতে খাইতে শেষ হয়ে যায়, বুঝছেন? সেভ করা শেষ মানে অ্যাড করা শেষ, এবার সেভ করি ডাটা ডট সেভ। সেভ করা কোথায় যাবে? রিটার্ন রিডিরেক্ট লিস্ট বানাইছি না, এক্সপেন্স লিস্টের ভিতরে কি কপি করছি ফাংশনকে। মূলত এখানে কি হয়, আমাদের ইউআরএল নেমটা আমরা ফাংশনের নাম ইউআরএল নাম সেম রাখছি। সুবিধা বুঝতেছেন? এখন একটা মেসেজ দিয়ে দিব, মেসেজ যে পেজে যাবে রিডাইরেক্ট হয়ে ঠিক তার আগে সাকসেস রিকোয়েস্ট এক্সপেন্স অ্যাট সাকসেস। আমাদের ওখানে যখন কিনা ক্যাশ আপডেট করছিলাম এখানে আপডেট লিখে দিই, আর এখানে ছিল অ্যাড হইতেছে অ্যাড লিখছি করি অ্যাড। আমি কিন্তু এখানে এসে রিফ্রেশ দিছি, কীভাবে দিছি? এই রিফ্রেশ বাটনটা এই ইউআরএলে ক্লিক করবে তারপরে এন্টার টিপ দেবেন, এভাবে করবেন। এই রিফ্রেশে দিলে অনেক সময় কন্টিনিউ আইসা পরে ক্যান্সেল হয়ে যায়, ওই সময় যে ডাটা অ্যাড হয়েছে না হয়েছে এগুলো বোঝার ওয়ে থাকে না। তো আপনারা এখানে ক্লিক করে এন্টার দিয়ে দেবেন। টুডে দিলাম, সময় সহকারে নিচে অ্যাড সাকসেস হয়েছে না, আসছে ডাটা। অ্যামাউন্ট ডেসক্রিপশন, এখন এডিট ডিলিট এই যে সেম PF আপডেট এক্সপেন্স রিকোয়েস্ট রিটার্ন, মানে এই ফর্মটাই তো একই ফর্ম না, একটা ফর্ম দিয়ে সব করতেছি, ভিতরে জিনিসপাতিও একই, জাস্ট ফাংশনের নাম চেঞ্জ আর ইনস্টেন্স বলে দিতে হয়, বুঝছেন? ফাংশনের নাম চেঞ্জ আর ইনস্টেন্স এখানে বলে দিতে হবে যে কে আপডেট হইতেছে, এডিট করতেছেন তাকে। এটা এক্সপেন্স ডাটা এক্সপেন্স মডেল ডট অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল টু আইডি, স্পেসিফিক না এই কারণে আইডি ইনস্ট্যান্স
এটা হলো গিয়া যে ডাটাটা আসতেছে ওইটাকে সেভ করার জন্য, ওই ইন্ডিভিজুয়াল ইউজারকে ধরে সেভ করতেছে। আর এটা হচ্ছে এমটি ফর্মের ভিতরে বর্তমান ডাটা দেখানোর জন্য। ঠিক আছে, এখন মেসেজগুলো আপডেট করে দেই। এক্সপেন্স এট সাকসেস এখানে হবে আপডেট, আর এখানে অ্যাড এক্সপেন্সের জায়গায় হবে আপডেট, আরে আপডেট এক্সপেন্স পেজ, আর এটা হবে ওকে, এটাই তো আপডেট আপডেট এক্সপেন্স। এখন এটা ইউআরএল অ্যাড করেন, সিলেক্ট এইটাও সিলেক্ট পেস্ট, এটাকে আপডেট করে দেন ইউআরএল এ str id প্লাস। এটাকে কোথায় অ্যাড করব? STR আইডি এটা কেন দিলেন ভাইয়া ইউআরএল এই জায়গাটায়? এখানে str ও দিতে পারেন অথবা এখানে int ও লিখতে পারেন। int দিলে নাম্বারই দিতে হবে, str দিয়ে আপনি নাম্বারও দিতে পারবেন, আবার কোনো স্ট্রিংও দিতে পারেন। তো এই কারণে সেফের জন্য str দিতেছি। আমি নাম্বারও ইউজ করতে পারবো, আবার স্ট্রিংও ইউজ করতে পারবো, এই কারণে str দিতেছি। স্পেসিফিক ডাটাকে ধরার জন্য ইউআরএল এর ভিতরে তো যখন ব্রাউজারে ক্লিক হয় তখন ইউআরএলটা দেখেন, ইউআরএল এ যখন যে এখানে যখন যে এক্সপেন্স লিস্টে যাই, এক্সপেন্স লিস্টের ভিতরে আমাদের এটার ফাংশনটা চেঞ্জ হবে, আর এটার ফাংশনটা এখনো বানাই নাই, এটাকে আপাতত ই করে দিই। ওই যেহেতু কপি করে আনছিলাম আমাদের ইটাকে ক্যাশ লিস্টেরটাকে, এই কারণে এগুলো অলরেডি ছিল এখানে। ওখানে জাস্ট আমার এইটা আপডেট করেছি এক্সপেন্সের, যেটা আপডেট এক্সপেন্স এক্সপেন্স ডট আইডি এডিট রিফ্রেশ, এখানে ধরে দিবেন এক্সপেন্স লিস্ট এডিট আছে, জি আপডেট হয়েছে। ডিলিট এবার, ও ইউআরএল এর ভিতরে str দিতেছি না, এটা এখানে হোভার করেন, ওই কর্নারে দেখেন ওই যে সার্চের ওখানে দেখা যায় এক্সপেন্সের সাথে 2 লেখা, এই যে 2 এক্সপেন্স 2, এই সেই ডাটা যেটা কিনা কি হইতেছে। এখন আমাদের কোথায় ডিলিট কিভাবে করবেন? ডিলিটের কাজ করছেন না? এই ডিলিটকে নিয়ে আসেন। কি চেঞ্জ হবে? ক্যাশ আর কোথায় আছে? ক্যাশ এক্সপেন্স ডিলিট। আর মডেলকে এক্সপেন্স মডেল। কাজ শেষ না? এখন ইউআরএল বসান, ইউআরএল এটা পেস্ট, এটাকে এটা তো হিউম্যানের ওই যে ইউআরএল ব্রাউজারে থাকবে, এই কারণে এটা ড্যাশ উঠায় হাইফেন দিয়ে দিবেন। আর আমাদের এক্সপেন্স লিস্টে গিয়ে এখানে ইউআরএল এ এই এক্সপেন্স আইডি স্পেস আইডি রিফ্রেশ এক্সপেন্স ডিলিট হ্যাজ নো আর্গুমেন্ট অন বিট। কোথায় বাইরে দিয়েছি ডিলিট এক্সপেন্স ইউআরএল স্ট্যাং ঝামেলা হয়েছে ইউআরএল এ str id expense delete expense object dot get id expense list ডাটা নাই, ডাটা তো আছে। expense delete id
এক্সপেন্স লিস্ট ও আইডি এখানে কেন ক্লাসের সাথে আইডি দিয়ে বুঝছেন কোথায় বলছিল ওই এই কারণে আমি ছোট করে নেই বুঝছেন আপনার বলেন না ছোট জ্ঞান আমি ছোট করে নিলে এটা ভিজুয়ালি দেখতে পারি যে কোথায় কি আছে তারপর আপনাদের জন্য জুম এবার এখানে রিফ্রেশ না তাহলে ওই রিকোয়েস্ট আবার চলে যাবে এখানে ক্লিক করে এন্টার দেবেন ও গাড়ি বন্ধ গাড়ি বন্ধ ডিলিট অ্যাড ডিলিট আপডেট সব হয়েছে এখন যা ড্যাশবোর্ডে 3টা জিনিস শো করাবে কিছুক্ষণ সময় লাগবে বসেন প্রথমে কিছু ডাটা অ্যাড করে নেই আর আরেকটা অ্যাড করব আচ্ছা অ্যামাউন্ট হচ্ছে এত তাহলে ওইটাতে ক্যাশে অ্যাড করে একটু বেশি যেন পজিটিভ দেখতে পারি টুডে অ্যামাউন্ট 500 অ্যাড ক্যাশ লিস্ট অ্যাকশন লিস্ট ওকে এখন আমাদের সেই ড্যাশবোর্ড ভিউজ এখন যাব ড্যাশবোর্ডে কতক্ষণ পরে গেছে দেখছেন সব কাজ আমাদের মেইন যে রিকোয়ারমেন্ট ছিল প্রশ্নের ভিতরে ওগুলো কমপ্লিট করছি আমাদের মডেল যেগুলো বানাইছে ওগুলোর কাজ কমপ্লিট করছি ওগুলো অ্যাড ডিলিট ওগুলো করছি তারপরে আমাদের মেইন ড্যাশবোর্ডের কাজ করব এই কারণে ড্যাশবোর্ডকে আমরা রেখে দিছি মানে কি যখন লগ ইন করবো জাস্ট এখানে বলতেছে কি ওয়েলকাম হ্যালো ইউজারকে বলতেছে ড্যাশবোর্ড এই সেই ড্যাশবোর্ড এখন ড্যাশবোর্ডে আমরা কি করব কি পাঠাবো ড্যাশবোর্ডে মূলত আমরা পাঠাবো যে তার এক্সপেন্স কতটুকু হয়েছে এক্সপেন্স তো অনেকগুলো অ্যাড হবে এক্সপেন্স কতটুকু হয়েছে তার অ্যাড ক্যাশ কতটুকু হয়েছে কি পরিমাণ আর তার কারেন্ট ব্যালেন্স কত বুঝছি ধরি ওদের ডাটাকে প্রথমে ক্যাশের ডাটা ধরি ক্যাশ ডাটা অ্যাড ক্যাশ মডেল ডট অবজেক্টস আমি একটা ভুল নিয়ে আগাইতেছি ওটা পরে ঠিক করার জন্য হ্যাঁ বলে দিলেন কেন স্পয়লার দিলেন কেন হয় স্পয়লার মূলত এখানে ফিল্টার করে করে আগাইতে হবে কারণ যে ইউজার লগ ইন করছে তার ডাটা আচ্ছা ফিল্টার করি ফিল্টার কার মাধ্যমে করবো যে লগ ইন করছে মডেলের ভিতরে তার ভেরিয়েবল কি হ্যাঁ ক্যাশ লিস্টের ভিতরে এগুলো ফিল্টার সব জায়গায় হবে আর কি যে ইউজার লগ ইন করছে তারটাই তো দেখবে অন্য ইউজারটা দেখবে এখানে বসে যত জায়গায় অল দিছি না ওখানে মূলত ফিল্টার হবে আমি মূলত আপনাদের এরর খাইতে চাইছিলাম এটার ভিতরে আচ্ছা বোঝেন আগে যে ক্যাশ মডেলের ভিতরে কোন ভেরিয়েবল দ্বারা ইউজারকে ধরছেন ইউজার ওই ইউজারকে ধরে ফিল্টার করবেন ইউজার রিকোয়েস্ট ডট ইউজার এই রিকোয়েস্ট ডট ইউজারটা কে কারেন্ট ইউজার যে লগ ইন অবস্থা আছে এটাকে ধরেন পেস্ট করেন আমার লিস্ট ঠিকঠাক আছে এক্সপেন্সও সেম কি যত অল আকারে পাঠাইছে এটা অল হবে না ওটা মূলত হবে কি ফিল্টার যে লগ ইন করছে তার ডাটা আচ্ছা এটা পাঠাই ক্যাশ তো গেল এবার আমাদের এক্সপেন্স ডাটা এক্সপেন্স মডেল ডট অবজেক্টস ডট ফিল্টার একই ইউজার কোন ইউজার ও এটার কথা বলতেছি একই জিনিস লিখছি তো এখানে ইউজার লিখছি এখানে ইউজার লিখছি
যদি এখানে লেখা থাকতো ক্রিয়েটেড বাই, তাহলে আমার এখানে লিখতে হতো ক্রিয়েটেড বাই। এটা মূলত আমরা লিখতেছি মডেলের যে ফিল্ডটা লিখছি ওইটাকে। তারপরে লিখবো যে কিনা লগ ইন করা অবস্থা আছে, মানে কারেন্ট ইউজার। দুটাকে পাইছি। এখন আমরা চাইছি তার টোটাল ক্যাশ ওটাকে কাউন্ট করব। টোটাল একটু বড় করে দেই, বড় টোটাল ক্যাশ ইকুয়াল টু এই ভেরিয়েবলের ভিতরে কি আছে ফিল্টার করে আনছি, মানে কি কয়টা ডাটা আছে? একের অধিক আছে, একটাও থাকতে পারে। এই যে একটা ডাটাই তো আছে, এই যে ফিল্টার করা একটা ডাটা শো করবে। এক বাইকটা দেখতে যাবে। আচ্ছা এখানে ইকুয়াল টু দ্য এরর দেখে, মানে গেট করলে একটা ডাটাই আসবে, আর ফিল্টার করলে একটা থাকলে একটা আসবে, তার অধিকও থাকলে অধিকটা আসবে। বুঝছেন? তো ওটাকে আমরা কি করতেছি, এই ভেরিয়েবলের ভিতরে একের অধিক ডাটা আছে, কপি পেস্ট ওই ভেরিয়েবলটা ডট এগ্রিগেট। বুঝতেছেন কি করতেছি? ওই একাধিক ডাটার উপরে এগ্রিগেট করতেছি। এগ্রিগেটটা কি? এটা মূলত একটা কি বলবো এটাকে, মানে একাধিক ডাটার উপরে যদি কোনো একটা অপারেশন চালাইতে চান, তখন জ্যাঙ্গো পাইথনের ভিতরে দিয়ে দিচ্ছে যে আপনারা এগ্রিগেটের মাধ্যমে এটা করতে পারেন। তা আমরা করতেছি কি, এগ্রিগেটের মাধ্যমে টোটাল এইটার ভিতরে যে ডাটাগুলো আছে, টোটাল যে অ্যামাউন্টটা আছে ওটাকে আমরা যোগ করব সবগুলোকে। এখন আমরা তো এটা অন্যভাবে করতে পারতাম, কিন্তু এগ্রিগেটের মাধ্যমে করলে এটা অনেক ফাস্ট হয়, এই কারণে এগ্রিগেট ইস্যু। টোটাল ক্যাশ টোটাল লিখলাম ইকুয়াল টু আমাদের যেটাকে আর কি যোগ করে দিবে, এখানে ডাটা অনেকগুলো আছে না, যোগ করে দিবে। ওই ডাটাকে আমরা আনবো কোথা থেকে, মানে যে ফাংশনটাকে যেটা যোগ করে দিবে, সাম ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ডট মডেলস ইম্পোর্ট সাম। তোমরা এখানে দেখছেন ওই যোগ করে দিবে। কিভাবে যোগ করবে? টোটাল ইকুয়াল টু SUM মডেলের ভিতরে অ্যামাউন্ট কার মাধ্যমে নিছি, অ্যাড ক্যাশ কোথায়, অ্যামাউন্ট, এই সে অ্যামাউন্ট টোটাল ক্যাশ। পিন করে দেখবো আর কি কনসোলের ভিতরে ক্যাশ লিস্ট। ও ড্যাশবোর্ডের ভিতরে না, ড্যাশবোর্ড আসছে, অ্যামাউন্ট আসছে টোটাল, মানে একটা আছে এই কারণে একটার ডাটা আর কি সাম করছে। আমি যদি আরেকটা ডাটা অ্যাড করি ক্যাশ লিস্টের ভিতরে, অ্যাড ক্যাশ স্যালারি টুডে অ্যামাউন্ট 400, এখন কত হবে? 900 না? রিফ্রেশ। ও এটা তো অ্যাডের ক্যাশ লিস্টের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডের ভিতরে এই কাজটা করছি না, যখন ওই রাউটটা অ্যাক্টিভ হবে আর কি, ক্লিক করবে, মানে অপারেশনটা রিকোয়েস্টটা যাবে, তখন ও আমাকে এটা দেখাবে, কারণ এই ফাংশনের ভিতরে তো করতেছি, এই যে ড্যাশবোর্ডের ভিতরে করতেছি না, এটা কখন কনসোলে দেখা যাচ্ছে বুঝতেছেন? যখন ওই রাউটটা অ্যাক্টিভ হইতেছে, ওই রাউটে আমার ক্লিক করতেছে, 900 হয়েছে, যোগ করতেছে, এই একটা গেল টোটাল ক্যাশ। টোটাল এক্সপেন্স ইকুয়াল টু টোটাল এক্সপেন্স, এটার ভিতরে সব এক্সপেন্স আছে আমার, ওকে ডট আবার এগ্রিগেট ফার্স্ট ব্র্যাকেট, একটা শর্টকাট বলে রাখেন, এগ্রিগেটের ভিতরে সবকিছু ফার্স্ট ব্র্যাকেট, শর্টকাটে মনে রাখলেন এগ্রিগেটের ভিতরে যা লিখতে হয় সব ফার্স্ট ব্র্যাকেট, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা টোটাল ইকুয়াল টু আবারও সাম করব
এটা ভেরিয়েবল কি দিছি, এটা অ্যামাউন্টই দেখছেন অ্যামাউন্ট, তাহলে এই সাম অ্যামাউন্ট, আরে এন বাদ গেছে, আচ্ছা এক্সপেন্স হয়েছে, ওই এক্সপেন্সকে আমি যদি প্রিন্ট করি ওই সেম আর কি, ওই যে এক্সপেন্সে যা আছে তাই দেখাবে। ড্যাশবোর্ডে যাই, এক্সপেন্সে আছে 324 টাকা, এক্সপেন্স লিস্টে যাই আছে, সুবিধার জন্য আরেকটা অ্যাড করে দেই, যোগ হইতেছে দেখতে পারেন 333, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আসছে যোগ হয়েছে, কিন্তু এটা কি আকারে দেখাইতেছে, ডিকশনারি আকারে। এখন এটাকে আমরা চাইলে এভাবে ওই করতে পারি যে এখানে টোটালটা আছে না, টোটালটাকে দেখাইতে চাই, ডিকশনারি ভেরিয়েবল কিভাবে অ্যাক্সেস নেয়, এখন যদি টোটাল এক্সপেন্সকে আমি প্রিন্ট করি, ড্যাশবোর্ড আসছে, কি করছে বুঝতেছেন, এই ভেরিয়েবলটার ভিতরে একটা ডিকশনারি আছে। এটা কিভাবে বুঝছি আমরা, এইভাবে বুঝছি, একটা ভেরিয়েবল থেকে মানে যে অপারেশনটা হয়েছে এটার ভিতরে জমা হইতেছে কি একটা ডিকশনারি, ওই ডিকশনারি থেকে আমরা জেনেছি টোটালটাকে প্রিন্ট করব, টোটালের ডাটাটা নিব, তখন আমরা কি করতেছি ওই ভেরিয়েবলের ভিতরে মানে ডিকশনারির যে কিটাকে যদি নিতে চান জাস্ট এখানে কি দিয়ে দিলে কাজ শেষ। এই যে কিটাকে, আরে এটা সরাই দিচ্ছি, বুঝলে এই কাজটাই আমরা এর আগে কিভাবে দেখছি, এই ভেরিয়েবলকে আলাদা করতাম, আলাদা করে এটাকে লিখতাম এভাবে, বুঝছেন কি হইতেছে, এই ভেরিয়েবলের ভিতরেই তো ডিকশনারিটা আছে, এই কারণে আমরা জাস্ট লাস্টে এটা অ্যাড করে দিলে তো অনেকটা ডিলেটের মতো, ডিলেটের ভিতরে আমরা কি করতেছি একটা ভেরিয়েবলকে রাখতেছি, একটা ভেরিয়েবল ভিতরে রাখছি, রাখার পরে ডট ডিলিট করছি, আমরা তো চাইলে এটাকে এইভাবে করতে পারতাম, এখানে ডিলিট করে দেই, কাজ শেষ না, এই কাজটা আর কি এখানে দেখাইতেছিলাম, বুঝছেন। আমরা এখানে বুঝছি কিভাবে যে এই ভেরিয়েবলের ভিতরে ডিকশনারি আছে এভাবে, ওই ডিকশনারির ভিতরে আমরা কি ভ্যালু কিভাবে পাই, জাস্ট এখানে কি যদি আমি দিয়ে দেই আমাদের বক্স ব্র্যাকেটের ভিতরে, তাইলে তো আমাদের এই ভ্যালুটা পাওয়া যায়, আমাদের টোটালটা। ড্যাশবোর্ড এই যে, আরে রিফ্রেশ নিছে আবার, আসছে, এটা গেল টোটাল। এখন আমাদের কাজ কি, আমাদের কারেন্ট ব্যালেন্স কি আছে, কারেন্ট ব্যালেন্স কিভাবে পাবো, টোটাল যে ক্যাশটা আছে ওটা থেকে টোটাল এক্সপেন্স বিয়োগ, কাজ শেষ। কারেন্ট ব্যালেন্স, তারপর টোটাল এক্সপেন্স, টোটাল ক্যাশ, এগুলোর আমরা কি করব, আমরা আমাদের কনটেক্সট আকারে পাঠাই দিব কন্টেন্টে, বুঝাবেন কি করতেছি, মাথার উপর দিয়ে গেছে কার কার, মাথার উপর দিয়ে গেছে শেষের দিকে তো, এই কারণে অথচ এটাই সবথেকে ইম্পর্টেন্ট। কারেন্ট ব্যালেন্স ভিডিও দেখবেন না, বলে লাভ নেই। এখন আমরা এটা সাজায় দেখাবো না, মানে ফ্রন্ট এন্ডে তো পাঠাই দিছি কনটেক্সট আকারে, এখন আচ্ছা কনটেক্সট কমা কনটেক্সট আকারে তো পাঠাইছে যে ড্যাশবোর্ড, এখানে আবার একটু ডিক ফ্লোট আসছে, ডিকশনারি আবার ফ্লট কেন আসছে, কারণ আমি এখানে আপনাদের দেখাইতেই আসছিলাম এটারও করা লাগবে না, এটারও সেম কাজ করা লাগবে না, এটাও তো একটা ডিকশনারি, মাইনাস রিফ্রেশ ঠিক হয়ে গেছে, মূলত ডিকশনারির সাথে মাইনাস নিতে ছিল, এই কারণে ওটা ঠিক করেছি। এখন আমরা এখানে সুন্দর করে দেখাতে চাই, কি হয়ে যাব,
এই বুস্টাপের ভিতরে তো আছে, এখানে সার্চ করবো কার্ড 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 কোনটা নেব? এটা নেই, এটা নেই। এখানে নাম লেখা থাকবে, যেমন এক্সপেন্স কত, পরে দেওয়া অ্যামাউন্ট কত লেখা থাকবে। ড্যাশবোর্ড হ্যালো ইউজার বাপ, এখানে থাকবে কি আসছে। আগে ক্যাশ দেখাবো, টোটাল ক্যাশ, এগুলো তো দরকার নাই। টোটাল ক্যাশের ভিতরে ভেরিয়েবলটা কি পাঠাইছি আমাদের ভিউসে যাই, ভিউসের ভিতরে কনটেক্সটের ভিতরে এই সেই টোটাল ক্যাশ, টোটাল ক্যাশ। ড্যাশবোর্ড ক্যান নট পার্স ক্যাশ ফ্রম টোটাল ক্যাশ, টোটাল, ও এটাকে, এটা তো একটা জাস্ট একটা লেখা, এটাকে তো আমরা ই করবো না। আসছে টোটাল ক্যাশ, পারো দেখে দেব, গিটহাবের লিঙ্ক দিবেন। টোটাল ক্যাশ দেখেছি। এখন আমরা দেখাবো এটার সাথে কি টোটাল এক্সপেন্স। কি ভেরিয়েবল পাঠাইছি? এই ভেরিয়েবল। এবার আসছে, আমি চাইছি যে একটু সুন্দর হোক, তো সুন্দরের জন্য একটা ই আছে, একটা ক্লাস অ্যাড করে দেবে, নতুন একটা ডিবের ভিতরে ফালে একটা ক্লাস অ্যাড করে দেব, ক্লাস ডি ফ্লেক্স মেবি। এই ডিপটাকে, এই ডিপটা এসে পরে অ্যাড করলাম আর কি। এটা মূলত এই ডিবের ভিতরে সবাইকে রাখবো। পাশাপাশি আসছে। এখন চাইলে আরেকটু ই করতে পারেন, যে এখানে গ্যাপ দিতে পারেন, গ্যাপ করতে হবে, গ্যাপ 3 দিলাম, সুন্দর হইতেছে। আর একটু কাস্টমাইজ করতে পারেন, তো আমি ফ্রন্ট এন্ডের মানুষ না, এগুলো অনেক কষ্ট করে রাখছি। ফ্রন্ট এন্ড আর কি ডিফ্লেক্স অ্যাড করবেন, মেইন যে টেমপ্লেটটা আছে ওটার ভিতরে একটা ডিপ বানাবেন বাইরে, ওটার ভিতরে ডিফ্লেক্স মেরে দেবেন, শেষ। হ্যাঁ আমার টোটাল। এখন আরেকটা কি অ্যাড করবো, কারেন্ট ব্যালেন্স। কারেন্ট ব্যালেন্সকে কিভাবে পাঠাইছে, কারেন্ট ব্যালেন্স রিফ্রেশ, কারেন্ট ব্যালেন্স। এখন পোস্টের ভিতরে আরেকটা জিনিস বলছে কি, ট্রানজ্যাকশন দেখাও। এই যে ট্রানজ্যাকশন মানে বলছে ফর্ম, আমরা ট্রানজ্যাকশনগুলো কি মূলত যে অ্যাড আবার যে আউট হইতেছে এগুলো দেখানো। আমরা কি করব, আমাদের ড্যাশবোর্ডের ভিতরে ভিউতে যাব, ভিউতে গিয়ে এই যে ক্যাশ ডাটাগুলো ধরছি না, এটা পাঠিয়ে দেবো, কাহিনী শেষ। সব ক্যাশ যে ডাটাগুলো আছে ওগুলো সব দেখাইব, ক্যাশের ডাটা দেখাইব, এক্সপেন্সের ডাটা দেখাইব। ক্যাশ ডাটা, এক্সপেন্স ডাটা। উইন্ডোজ ভি, এটা অন করতে হয়, অন করতে হবে ওই যে ইয়েস বলে দিবেন। এখন এগুলো কি টেবিল আকারে দেখা দিব, টেবিল অলরেডি বানাইছি না, ক্যাশ লিস্টের ভিতরে টেবিল আছে না, মারাও কপি পেস্ট, অ্যাড বাদে জাস্ট টেবিলটাকে কপি করবেন, আমাদের ড্যাশবোর্ডে আসবেন। এটা কি H3 দিয়ে দেখালাম, আচ্ছা বেশি ছোট করে বলছি, H3 দিয়ে এটা আমাদের ক্যাশ। আচ্ছা H2, ও এটা রিনেম ট্যাগ নাই, 2 দিয়ে ট্রানজ্যাকশন, আরে ক্যাশ, সব ক্যাশগুলো দেখাবে টেবিল। এখন আমাদের যে ইগুলো আছে
কোথায় 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 ভেরিয়েবলটা কোথায়? ক্যাশ ডাটা হিসেবে পাঠাইছি, তো এটা কাজ করবে। রিফ্রেশ দেই, কাজ করছে। চাইলে অ্যাকশন নাও রাখতে পারে, এটা তো জাস্ট হিস্ট্রি দেখাইতেছি। অ্যাকশন কেটে দিই, দরকার নেই অ্যাকশনের। তুমি অ্যাকশনের কাজ করবা ক্যাশ লিস্টে গিয়ে। এই রে যাক, জিনিসটা আয়া পড়ছে। জিনিসটা কি? ওবিআর মোড। দেখছেন ওবিআর মোড অন হয়ে গেছে। ওবিআর মোড অন হলে কি হয়, যেখানে লিখতেছেন ওইটাই এডিট হয়ে যায়। এটা ইনসার্ট মোডও বলে। এটা মূলত অন হয়েছে কিভাবে, ইনসার্টে ক্লিক করে। ইনসাইডে ক্লিক। ইনসার্টে ক্লিক করলে এটা অন হয়ে যায়। অন হওয়া অবস্থা বুঝবেন কিভাবে? এই যে এখানে নিচে দেখা যায়, হ্যাঁ এটাতে ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেছে। কিবোর্ড দিয়েও তো করা যায়। অ্যাকশনকে কেটে দিলাম, এখানে জাস্ট লিস্টটাকে দেখাবে। সেম কাজ ক্যাশের পরে আমাদের H3 দিয়ে দেখাইছি। আমাদের এক্সপেন্সের টেবিল নেন, কপি, আমাদের ড্যাশবোর্ডে আসেন, পেস্ট। এখান থেকে ভেরিয়েবলগুলো সেম পাঠাইছি, তো এই কারণে আমাদের চেঞ্জ করা অত প্রয়োজনই হইতেছে না। সেম ভেরিয়েবলের সুবিধা বুঝতেছেন। এক্সপেন্স, এখানে অ্যাকশন বাদ, অ্যাকশন বাদ, অ্যাকশন বাদ। রিফ্রেশ দেই, এই সেই ড্যাশবোর্ডের কাজ। এখনো কিছু প্রজেক্টের কাজ বাকি আছে, যেমন আমাদের লগ ইন করা নাই, তারপরে ওই যে লগ আউট করলাম, তারপরে আমি যদি চাই ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাইতে দিচ্ছে না, অ্যানোনিমাস ইউজার এরর পাইছি। এখন এগুলো একটু সলভ করব, এররগুলোকে সলভ করবো। এগুলো শুরুর দিকে অ্যাড করি নাই কেন? কারণ আপনার যেগুলো আর কি ছিল যে আপনারা বুঝতেছি না কখন কোনটা অ্যাড করতেছি, কেন এটাকে ইম্পোর্ট করতেছি, এটা তো অসুবিধা ছিল। তো আমরা কি করব, এই রাউটটাকে প্রোটেক্ট করে দেব। শুধু এই রাউট না, আমার লগ ইন করা বাদে যে রাউটগুলো আছে, যে বুঝতেছেন তো কোন কোন রাউট, ড্যাশবোর্ড, অ্যাড ক্যাশ, ডিলিট ক্যাশ, ভিউ ক্যাশ, তারপরে এক্সপেন্সের ক্ষেত্রে, ওগুলো সবগুলোকে প্রোটেক্ট করে দেবো যেন অ্যাক্সেস করতে না পারে। এমন হতে পারে ডিলিটের যে ইউআরএলটা ক্রিয়েট হয়, যে ডিলিটের ইউআরএলটা দেখছেন না, যে এখানে ডিলিট, এই যে ডিলিট দেখছেন, ইউআরএল অ্যাক্সেস পেয়ে গেছি। অনেক সময় তো ক্লিক করলে যেগুলো তো প্রোটেক্টেড, এটা এরর এগুলো দিয়ে দিবে বা কিছু একটা এই করবে। তারপরে যে গেট করা হয়েছে আইডি দেওয়া, তো আইডি পাবে না, তো এরর দিয়ে দিবে। তো এইগুলো প্রোটেক্ট করা দরকার না? এই প্রোটেক্টের কারণে, আমাদের রাউটকে প্রোটেক্ট করার কারণে আমরা আমাদের এখানে গিয়ে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট ডেকোরেটরস, হ্যাঁ এখন যেটা ইম্পোর্ট করেছে এটা ডেকোরেটর, এটাকেই বলা ডেকোরেটর। আপনি যেটা কাস্টম ডেকোরেটরও বানানো যায়। এই ডেকোরেটরের কাজ কি? লগইন রিকোয়ার্ড। এই লগইন রিকোয়ার্ডের কাজ কি? যে ইউজার এই নিজে টাইপ করে কোনো একটা রাউট অ্যাক্সেস দিতে চাইবে, ওটাকে প্রোটেক্ট করার জন্য। আমরা কিন্তু যে যাইতে পারতেছি ওই রাউটে, জাস্ট এরর দিতেছে যে তুমি তো লগ ইন করা নাই। আপনি কি ইউজারকে এরর পেতে শো করাবেন? আপনি তো ইউজারকে বলবেন যে তুমি লগ ইন করো, তাহলে এটা অ্যাক্সেস নিতে পারবা। এই কারণে আমরা এটা কাজ করতেছি, ডেকোরেটরের কাজ। এখন যদি কোশ্চেন করে ডেকোরেটরের কাজ কি, বলতে পারবেন না? লগইন রেকর্ড বুঝায় বলতে হবে যে আমরা ডেকোরেটর দিয়ে এই কাজটা করতে পারি, আমাদের একটা রাউটকে প্রোটেক্ট করতে পারি। ডেকোরেটরের ভিতরে লগইন রিকোয়ার্ড নামে যে অপশনটা আছে, ওটাকে ইউজ করে। কিভাবে ইউজ করে ডেকোরেটর? লগইন রিকোয়ার্ডটাকে কপি করেন, কোন কোন রাউটকে প্রোটেক্ট করতে দিতেছেন। আপনি কি চান ইউজার রেজিস্টার পেজ দেখুক, লগ আউট অবস্থায় দেখবে, ওকে। লগইন পেজ দেখুক, লগ আউট অবস্থায় দেখবে, ওকে। লগ আউট পেজ সে লগ ইন করে নাই, সে অবস্থায় তো দেখবে না, অথবা ওই রাউটটাকে অ্যাক্সেস নেওয়ার কথাও না তার, এই কারণে প্রোটেক্টেড। ড্যাশবোর্ড প্রোটেক্টেড,
যেই রাউটকে প্রোটেক্ট করতে চান ওই রাউটের যে ভিউটা আছে ওইটার উপরে @ দিয়ে লগ ইন রিকোয়ার্ড ক্যাশলেস প্রোটেক্ট পেস্ট। এখন জাস্ট আমি এটা কপি করে বাকিগুলাতে দিয়ে দেবো। আমি জানি যে বাকিগুলো আমার প্রোটেক্ট করা লাগবে, অ্যাড ক্যাশ লিস্ট তারপরে আপডেট ক্যাশ সব প্রোটেক্ট। বুঝাচ্ছেন সেলিম কি করতেছি? অ্যাড এক্সপেন্স প্রোটেক্ট। এখন দেখি আমাদের এগুলো কি আসলে প্রোটেক্ট হয়েছে। ড্যাশবোর্ডে গেলাম, এররটা চলে গেছে অ্যানোনিমাসের, একটা বড় একটা এরর দিছিল না, অ্যানোনিমাস ইউজার অ্যাক্সেস করতে দিয়েছে। এখন ওইটা চলে গিয়ে এটা আসছে যে মানে পেজ নট ফাউন্ড। কোন পেজ? এটা মূলত আমরা ডেকোরেটরকে কি বলে দিছি, লগইন রিকোয়ার্ড। তুমি যে ইউজারটা এই রাউটে যেতেছে তার লগইন করা থাকতে হবে। তো জ্যাঙ্গো করছে কি বলে দিছে যে এই পেজে চলে যাও। এখন এই পেজটা পাইতেছে না, আমাদের তো লগইন পেজ আছে কিন্তু জ্যাঙ্গো পাইতেছে না। জ্যাঙ্গোকে বলে দিতে হয় যে আমার লগইন পেজ এটা, তুমি এটা দেখাবা। ওটা দেখাইতে হয় কীভাবে, setting.py এর ভিতরে গিয়ে এখানে লিখতে পারেন যে লগইন রিডিরেক্ট লগইন, এটা জাস্ট কমেন্ট দিয়ে বোঝানোর জন্য। ইউআরএল এখানে কি দিব, এই কোটেশনের ভিতরে আমাদের ইউআরএল এর ভিতরে লগইন এর জন্য যে নেমটা করছি, এই যে লগইন পেজ, এই যে নেমটা কি লগইন পেজ, কপি সেটিংসে যাই পেস্ট। এখন আমি আগের অবস্থায় যাই, ও সেটিংস এডিট করছি না, একটু এদিক সেদিক হয়েছে, অফ করেছি সার্ভার। এখন আমি অ্যাক্সেস নিতে চাই, লগইন করা অবস্থায় না, আর কি লগইন করা নাই। হয়েছে, প্রোটেক্ট হয়েছে, লগইন পেজে নিয়ে গেছে। কিভাবে চিনাইছি বুঝছেন? জ্যাঙ্গোকে বলে দিতে হবে যে তুমি আমার লগইন পেজ এটা দেখাও। একটা গেল, এখন আরেকটু আগাই। ওই আগানোটা হয়েছে আমাদের ডাটা বেজে কোনো ডাটা নেই সেই অবস্থায়। ভাইয়া একটা question আছে। বলেন। প্রজেক্টের সেটিংসে কোন কোন সময় মূলত কাজটা করতে হয়? যেমন যে এখন করলাম কোন লেভেলে যখন কিনা আপনার যে আমি তো এররটা দেখাইলাম, এররে বলতেছিল যে আমি এই পেজটা খুঁজতেছি পাই না। এররটা পড়ছেন, আমি তো ওটা পড়েই তো আপনাদের বুঝাইলাম যে এই পেজটা খুঁজতেছে, এই পেজটা পায় না, জ্যাঙ্গো পাইতেছে না। পেজে যাই, ড্যাশবোর্ডে যাই, পড়েন পেজ নট ফাউন্ড। কোন পেজ পাইতেছে না, ওই পেজটা বলেছে জ্যাঙ্গো রিকোয়েস্ট করছে এই পেজকে, কিন্তু এই পেজটাকে পাইতেছে না। তানভীর ভাই, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো যে আমরা যে পেজে টুইটার যে নামটা আসে এটা ফর্মের ক্ষেত্রে কেমন? উপরে যে পেজটা যাবে না, মনে করেন যে আমরা ফেসবুকে ঢুকতে যে বারের উপরে লেখা থাকে না, এই যে ডকুমেন্ট লেখা যায়, এটা কথা বলতেছেন? এটা ফর্মস এর ক্ষেত্রে, এটা ফর্মের ক্ষেত্রে। মনে করেন যে আইটেম তো টাইটেল অ্যাড করে দেন, পেজের যে টাইটেল আছে না, টাইটেলটাকে ডাইনামিক করে দিবেন। বোঝেন নাই কি, এই যে টেমপ্লেটে যান, টেমপ্লেটের ভিতরে যে বেস ফর্মে, আচ্ছা বেসের ভিতরে এটাকে এডিট করতে, এটাকে ডাইনামিক করে দিবেন। বুঝছেন কি? মেসেজের মতো হ্যাঁ, মেসেজ কি এখানে বোঝেন নাই? বাকিগুলো মেবি না, বাকিগুলো এমটি হয়ে যাবে এটা যদি করি। এখন মূলত এখানে ব্লগ সেশন করা একটা ব্লক- ব্লগ দিয়ে তো আমি যেটা মনে করেন যে ড্যাশবোর্ডে লেখা, তারপরে করে ওটা লেখা করছি, কিন্তু ফর্মটার ক্ষেত্রে পাচ্ছি না। এটা সবই সেম। সবই তো সেম। হ্যাঁ, এটা জাস্ট এখানে আপনাকে আবার যে ডাটা পাঠাইতে পারবো ওটা তো এখানে ডাটাগুলো পাঠাইতেছি না আমাদের, সেই ফর্মতে রানিং করে ডাটা এই যে বিওসের ভিতরে যে ডাটা পাঠাইতেছি না, এবার ডাটা পাঠাই দিবেন। এখন আমাদের ইউআরএল যে রিডাইরেক্ট হইতেছে এটা বুঝছেন, প্রোটেক্টেড রাউটে জ্যাঙ্গোকে বলে দিতে হইতেছে
সে করতেছে কি অ্যাকাউন্ট ডট লগইন এটাকে খুঁজতেছে। তো তুমি এগুলো সেগুলো না খুঁজে আমাদের লগইন যে ইউআরএলটা আছে ওটা বলে দিতেছে সেটিং ডট পাইর ভিতর। সে তো যে নর্মালি খোঁজে যে একটা অ্যাকাউন্ট নামে একটা রাউট থাকবে, ওটার ভিতরে লগইন থাকবে, সে বাই ডিফল্ট এটা ধরে নিতেছে। কিন্তু আমরা বলতেছি না, আমাদের লগইনটা আছে অন্য রাউটে, ওই রাউটটা দেখাইতেছে কিনা ওই যে ইউআরএল যে নেমটা ইউজ করছে নেমের মাধ্যমে দেখা দিতেছে। এখন এই কমেন্টটাকে সরাই দেয় আমাদের সেটিং ডট পাই এই হ্যাঁ একটা এরর বাকি একটা। এখন আমাদের ডাটার ভিতরে ধরেন যে ডাটা নাই, ইউজার আছে কিন্তু ইউজারের যে এক্সপেন্স যে ডাটাগুলো ওগুলো নাই, এক্সপেন্সের ডাটা নাই, ক্যাশের ডাটা নাই, একটা এরর খাইতে যেতেছি। হ্যাঁ এখন লগ ইন করি, ইউজারকে তো রাখছি, ইউজার থাকবে, এরর খাইছি, এররটা দেখছেন, এররটা একটু স্ক্রল করেন তখন দেখতে পারবেন। ব্রাউজারের এরর দেখে শুরুর দিকে মনে আছে, আর কনসোলের এরর দেখে শেষের দিকে। তো শুরুর দিকে কতটুকু দেখবো, এক কি বলছে এখানে নন টাইপ এন্ড নন টাইপের ভিতরে একটা অপারেশন হইতেছে বিয়োগ করার। একটু নিচে যাই, পাইছি কোথায় এররটা হয়েছে, এখানে অন ফিল দেওয়া লাগে না, এখানে বলতেছে যে আপনার তো ডাটাই নেই, নান আসছে। আপনি যে ফিল্টার এই যে ভিউতে যাই, ভিউতের ভিতরে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যে ফিল্টার করছি এটা ডাটাগুলো তো আমি ডিলিট করে দিলাম। বললাম না আমার যখন ডাটা থাকবে না, যে অ্যাডের ডাটা, অ্যাড এক্সপেন্স, অ্যাড ক্যাশে ডাটা নাই, ডিলিট করে দিলাম আপনাদের সামনে। এখন ও তাহলে ফিল্টার করতেছে, ফিল্টার করে তো কিছু পাইতেছে না, কি আসছে তাহলে নান আসছে, বলে দিছে এখানে কি আসছে, নান টাইপ আসছে। এখন ওই নান টাইপের ভিতরে এই ম্যাথের যে ক্যালকুলেশনটা ওটা হয়েছে, মানে নান টাইপ বিয়োগ নান টাইপ হয়েছে, এখানে ডাটা তো পাইতেছে না, বলতে হয় কি এটা এরর, যে তুমি তো নান টাইপের ভিতরে নান টাইপ বিয়োগ করতে পারো না। এররটা সলভ করবো কিভাবে, মূলত এটা ক্যালকুলেশন করেই তো এটা হয়েছে, যে এখানে ক্যালকুলেশন কার হইতেছে, নান টাইপ নান টাইপ। এখানে আমরা ট্রাই অ্যাকসেপ্ট দেখছিলাম না, চাইলে ট্রাই অ্যাকসেপ্ট করতে পারি, অথবা আমরা বলে দিব যে একটু করে যেটা আসছে এটাই তো, এটা এই দেখেন এই ভেরিয়েবলটাই না এরর দিছে কোথায়, যে তুমি নান টাইপের সাথে নান টাইপ বিয়োগ করতেছো, দেখেন তাহলে এটাও নান, এই যে টোটাল ক্যাশটাও নান, টোটাল এক্সপেন্সটাও নান। টোটাল ক্যাশ কোথায় ক্যালকুলেশন করে বের করছে, এখানে, এখানে এসে অর 0, বুঝছেন কি করছি? আচ্ছা এটা যদি নান টাইপ হয় এখান থেকে হয় না হয়, এটা এই লজিকটা হচ্ছে এরকম যে অরের মাঝখানে প্রথমে কি নান টাইপ অর 0, এখানে 0টাকে নিয়ে নেবে, এখানে যদি কোনো ভ্যালু পাইতো তাহলে এই ভ্যালুটা নিয়ে নিত। আর কি ট্রাই অ্যাকসেপ্ট তো দেখছিনি, এটা ট্রাই অ্যাকসেপ্ট দিয়েও সলভ করা যেত। ট্রাই অ্যাকসেপ্ট না করে আমরা কি করছি, একটা নতুন হয়তো শিখলাম যে আমরা এখানে ভ্যালু আমার পেতেই হবে। তো আমরা ভ্যালু কিসের থেকে আর কি সর্বনিম্ন কি পেতে পারি, যদি ভ্যালু না থাকে তাহলে সর্বনিম্ন কি পাবো, 0, এই সেই 0 অর 0 আসছে, 0 0 0, এই আর একটা শো করানোর জন্যই কাজ শেষ।